ওকে, 17 পার্ট 1 আমরা প্রথম কুইজটা আমরা দেখি। Il pannello raffigurato deve essere retroriflettente. আমরা ভয়েসটা শুনে আবার একটু। Il pannello raffigurato deve essere retroriflettente. ওকে, রেট্রো রিফ্লেক্টেন্ট আমরা রিফ্লেক্টেড প্রতিফলিত রাখি, হ্যাঁ। রেট্রো রিফ্লেক্টেন্ট মানে কি? প্রতিফলিত, প্রতিফলন দিবে। আমাদের আয়নার মধ্যে, গ্লাসের মধ্যে, কাচের মধ্যে সূর্যের আলো পড়লে রিফ্লেক্ট করে দেয় না? সূর্যের আলো পড়লে রিফ্লেক্ট করে না? তো ওই রকমই এইটা এমন হতে হবে। এই বিয়াঙ্কো এবং রোস্য, বিয়াঙ্কো রোস্য দৃষ্টিশাগুলা এটা রিফ্লেক্টেড হতে হবে। রাত্রের বেলা যেন গাড়ির লাইট পড়লে চমকায়, দিনের বেলাও সূর্যের আলোতে যেন এটা ঝলঝল করে। অবশ্যই রিফ্লেক্টেড, রিফ্লেক্টেড না হলে তো বোঝা যাবে না যে সামনে যে একটা গাড়ির মালামাল পিছনে বের হয়ে আছে এবং একটা কার্তলে দিয়ে রাখছে। এটা রিফ্লেক্ট না করলে, যদি না চমকায়, যদি প্রতিফলন না হয় আলোর, তাহলে তো চোখে পড়বে না, তাই না? তো অবশ্যই কি হতে হবে? দেবে সেটা মানে অবশ্যই, দেবে সেটা মানে কি? অবশ্যই বাধ্যতামূলক কি হতে হবে? রেত্রো রিফ্লেক্টেন্ট, প্রতিফলন ঘটাইতে হবে এটার মধ্যে, এর যেন আলোটা যেন প্রতিফলন হয়, বুঝতে হবে। ভেরো, ক্লিয়ার? আমরা যেহেতু একটা পানের লোটা, এটা আমরা কোথায় লাগাই? গায়ে থেকে মালামাল পিছনে বের হয়ে গেলে আমরা এটা লাগাই। তো ওইটা যদি পিছনে গায়ে না বুঝে, রিফ্লেক্ট না হয়, আলোটা যদি রিফ্লেক্ট না হয়, এটা না না জল জল করে, তাহলে তো বুঝতে পারবে না। সেটা অবশ্যই কি হতে হবে? রেট্রো রিফ্লেক্টেন্ট হতে হবে। ভেরো প্রশ্ন, নেক্সট। Sono ammessi a circolare su autostrade e strade extraurbane principali i veicoli non muniti di pneumatici, se assicurati. আবার শুনি। Sono ammessi a circolare su autostrade e strade extraurbane principali i veicoli non muniti di pneumatici, se assicurati. ফেসবুক আছে, শেয়ার করে দিই আমরা। ওকে, আমেসে মানে অনুমতি আছে, আমেসে মানে কি? পারমিশন আছে। কমে কনসেন্টিতো, কমে কি? কনসেন্টিতো। আমরা কনসেন্টিতো একটা শব্দ আগে পড়তাম, অনেক কুইজে দেখতাম না, যে কনসেন্টিতো, কনসেন্টিতো মানে অনুমতি আছে। ওই রকমই আমেসি মানে পারমিশন আছে, পেরমেসো আছে। খেয়াল করি, শুনো, আমেসি অনুমতি আছে। চিরকুলারে অটোস্ট্রাদা, অটোস্ট্রাদা চলার অনুমতি আছে। এবং ইস্ত্রাদে এক্সটা মানে প্রিন্সিপাল মানে হাইওয়ে, যেটা সরকার নির্মিত। দুইটি হাইওয়ে, একটা হলো প্রাইভেট কোম্পানি বানাইছে অটোস্ট্রাদা, সর্বোচ্চ গতিসীমা 130। আর একটা হলো সরকার অথবা কোম্পানি বানাইছে 110। এখানে টোল লাগে না, আর হচ্ছে টোল লাগে। সো এই দুই জায়গায় চলতে পারবেন। সোনা মেসি অনুমতি আছে। ঠিক আছে। এই ভেহিকুলি নন মুনিতি, মুনিতে মানে কি? আছে, নন মুনিতে মানে নাই। তো ওই গাড়ি চলতে পারে, এই ভেহিকুল ওই গাড়ি চলতে পারবে নন মুনিদি, যে গাড়িতে নাই দিপেনোমাজিস মানে টায়ার নাই। কি নাই? টায়ার নাই। টায়ার ছাড়া আপনি অটোস্ট্রাদায় প্রিন্সিপালে কেমনে চলবেন? একজন আমাকে বলেন। পেনোমাজিস মানে কি? আফজল ভাই, পেনোমাজিস মানে কি? টায়ার। পেনোমাজিস কি? টায়ার। পেনোমাজিস কি বলেন? টায়ার। টায়ার, গাড়ির টায়ার। আর রোতে মানে কি? পোড়া চাকা। রোতে মানে কি? চাকা। পুরো চাকা, টায়ার এবং চেরিও সহ একত্রে পোড়া চাকাকে কি বলা হয়? রোতে। রোতে। আর পেনোমাজিস মানে কি? শুধু টায়ার। চাকা। টায়ার। হ্যাঁ, হ্যাঁ। নন মুনিতে মানে নাই, মুনিতে মানে কি? আছে। আর নন মুনিতে মানে কি? নাই। নাই। টায়ার ছাড়া অটোস্ট্রাদায় কেমনে যাবেন? খেলবেন? সম্ভব না। ঠেলি ঠেলি নিয়ে গেছে। সে আস্তিগুলোতে মানে কি? ইন্স্যুরেন্স করা আছে, মানে ইন্স্যুরেন্স আস্তিগুলো মানে কি? ইন্স্যুরেন্স করা আছে, মানে গাড়ির ইন্স্যুরেন্স বা বীমা দ্বারা বিমাকৃত, বীমা করা আছে। তো এই ইন্স্যুরেন্স করা থাকলেও সে টায়ারই নাই, টায়ার ছাড়া অটোস্ট্রাদায় কেমনে চলবে ভাই? কোন তো ফালতু বুঝতো। ক্লিয়ার? জি ভাই। ওকে। পেনোমাতিসি টায়ার একজনে ভেড়ো দিছে, ভেড়াতে বলে আমি ভাবছি শীতের চাকা। শীতের চাকাকে বলা হয় পেনোমাতিসি ইনভার্নালি, পেনোমাতিসি ইনভার্নালি, শীতের চাকা। সো কুইজটা ভালোভাবে খেয়াল করি। সোনাম মেসি অনুমতি আছে চলার সুয়াতো স্ট্রাদে এবং স্ট্রাদে এক্সট্রা প্রিন্সিপালি ইভিগুলি নন মুনিতি, যে গাড়িতে নাই দি পেনোমাতিসি টায়ার নাই, তারা চলতে পারবে সে আসিগুরাতে, যদি সে গাড়ির বীমা থাকে, ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে সে টায়ার ছাড়া চলতে পারবে। টায়ার ছাড়া গাড়ি কি 130-এ চলতে পারবে? 80-তে, 90-তে চলতে পারবো? টায়ার ছাড়া যেগুলো নাকি টায়ার ছাড়া ওগুলা চিঙ্গুলি চেন সিস্টেম চলে 15-তে, মাকে নেগিরি করলে অপরাধ, চেন সিস্টেম চলে 15-তে, বুলডোজার
টায়ার নাই, বুলডোজার চলে পণ্যতে, পণ্যতে অতস্থায় গেলে তো ধ্বংস বরণার্থে। ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িতেও তো টায়ার আছে, এরকম চাকা আছে না? তো টায়ার ছাড়া চলা যাবে না ভাই। Sulle autostrade e strade extraurbane principali è vietata la circolazione di pedoni e animali, anche nelle aree di servizio e nelle aree di sosta. নতুন একজনকে জিজ্ঞেস করি, যে পারবে আশা করি, নতুন একজনকে জিজ্ঞেস করি। সাগর ভাই, আমাদের কালকের বিজয়ী সাগর ভাই। জি ভাই জি ভাইয়া, আপনার আসসালামু আলাইকুম। প্রেরণা ফালসু 17 নম্বর অধ্যায় বুঝেন কিনা? Sì, sulle autostrade e strade extraurbane principali è vietato la circolazione di pedoni e animali. এই পর্যন্ত তো ঠিক আছে। anche nella area di servizio e nelle area di sosta, এইখানে তো আবার পেদনি যাইতে পারবে। হ্যাঁ, একটু ভাই, anche nella area di servizio nella area di sosta, না ভাইয়া, যাইতে পারবে না তো, এখানে ফালসো। আচ্ছা, ওকে। আপনি নতুন অবস্থাও 17 নম্বর অধ্যায়ের প্রশ্ন আপনি পাইরে গেছেন, ভেরি গুড। প্রশ্ন অবশ্যই ফালসো, তবে আমি একটু এক্সপ্লেন করি। নর্মালি কিন্তু সুলত স্ট্রাদে, মানে হাইওয়ে, এবং স্ট্রাদে এক্সট্রা প্রিন্সিপাল, এটা হাইওয়ে, কিন্তু এখানে গতিসীমা 110 সরকার বানাইছে, এটা গতিসীমা 130। এইখানে ভিয়েতাতা নিষিদ্ধ la circolazione di pedoni e animali। হাইওয়ে গুলোর মধ্যে শুধু গাড়ি চালাবো, গাড়ি বা পশু হাঁটাচলা, মানুষ বা পশু হাঁটাচলা করতে পারবে না। কোথায়? অটোস্ট্রাদা কারেজাতার মধ্যে, ঠিক আছে সাগর ভাই? জি ভাই, জি জি। কিন্তু যেটার এরিয়া সার্ভিসিও, যেখানে কি আছে, রেস্টুরেন্ট আছে, তারপরে পেট্রোল পাম্প আছে, ওখানে কিন্তু মানুষ চলতে পারবে, পারবে না? হাঁটতে পারবে না? হ্যাঁ হ্যাঁ। পারবে। তো কুইজে কিন্তু বলছে যে অটোস্ট্রাদার মধ্যে, মেন কারেজাতার মধ্যে ভিয়েতাতা লা circolazione di pedoni e animali, পথচারী এবং পশু, কুকুর বিড়াল চলাচল নিষেধ, হুম, ঠিক আছে। আঙ্কে মানে ওইখানেও, মেন রোডে তো নিষেধ হুম, নিষেধই, ওইখানেও নেলে এর দি সার্ভিসিও, যেখানে অটো গ্রিল আছে, অথবা এর দি সস্তা, যেখানে পার্কিং একটা নির্দিষ্ট এরিয়া আছে, সেইখানেও নিষেধ। এর জন্য কোষ্টি কি হবে? ফালসো। কারণ মানুষ কিন্তু এর সার্ভিসে চলতে পারবে, এবং এর সস্তার মধ্যে কি করতে পারবে? হাঁটাহাঁটি করতে পারবে, কুকুর কুকুর নিতে পারবে, ছাইরা না, তবে শিকল লাগায়া, ঠিক হ্যাঁ। আছে। আপনার জি ভাই। কস্তুরিত করে উপযুক্ত ভাবে কুকুর নিয়ে যাওয়া যাবে, বা বিড়াল নিয়ে যাওয়া যাবে, একটা খাঁচাই করে, অথবা কুকুরটাকে বেঁধে নিতে পারবে, আর মানুষ হাঁটতে পারবে কোথায়? এরদি সার্ভিসের মধ্যে, অথবা এরদি সস্তার মধ্যে। সস্তা। তবে মেন কারের জেতার মধ্যে পারবে না। তো কুইজে পারবে প্রথমে না। ঠিকই বলছিল যে ভিয়েতা নিষিদ্ধ, কোথায়? মেন জায়গায়, মেন রাস্তার মধ্যে নিষেধ। কিন্তু আবার কুইজের মধ্যে লাস্টে বলছে মেন জায়গায়ও নিষেধ, আঙ্কে ওই জায়গায়ও নিষেধ, নেলে এরিয়া সার্ভিসিও এ নেলে এরিয়া সস্তার মধ্যেও নিষেধ। এর জন্য ঠিক হয়েছে ফালসো। ফালসো। যাক সাগর ভাই, তো আপনি এই অধ্যায় ভিডিও দেখছিলেন নাকি, 17 নম্বর অধ্যায়ের ভিডিও? ওই যে একটু আগে রানা স্যার যেটা করাইছে ওইটা দেখছি, স্যার আর ওখান দেখি নাই। ওখান যাক, ভেরি গুড, সুন্দর। যাক, আমরা আশা করি কুইজটা বুঝতে পারছি। নেক্সট। Il pannello in figura facilita l'individuazione dalla parte posteriore di autocarri con massa a pieno carico superiore a 3,5 tonnellate. আচ্ছা, জুবাইর ভাই X24, আপনি বলেন তো, প্রথম অধ্যায়ের সাথে মিল আছে ভেরোনা ফালসো? জুবাইর ভাই অথবা নাসির ভাই বলেন তো, বা এটা সোহাগ পড়ে ভাই। জি আসছি ভাই, আমরা বেরো। বেরো হ্যাঁ। বেরো। তাহলে এই যে, আচ্ছা জুবাইর ভাই কেমন লাগতেছে, নতুন গ্রুপ 17 নম্বর অধ্যায় পেয়ে বেরো গেলেন? বেরো এটা হইতেছে, আমরা প্রথম পড়ে আসছিলাম তো, মানে আমরা প্রথম পড়ছিলাম পড়ছিলাম প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়, এর সাথে কি থাকলে বেরো হয়? অত ও তো অত অটোকারি। Autocarri জি। e সুপেরিয়রে superiore. তাহলে কেমন Tre. লাগতেছে নতুন ভর্তি যে 17 অধ্যায় পুষ্ট পেয়ে যেতেছে, কেমন লাগছে এটা বলেন আগে। ভালো অনেক ভালো লাগতেছে? লাগতেছে ভাই, ভাই। প্রকৃতির জন্য এটা সহজ হয়েছে বেশি। ভেরি গুড। যাক, এই তো দেখছেন নতুন পোলাপান না, সব অ্যাক্টিভ, 17 নম্বর ক্লাসও করতেছে। যাক, সো যেহেতু এখানে ব্লাড সার্কুলেশন হচ্ছে, রক্ত চলাচল হচ্ছে, লালগুলা রক্ত মনে করবেন, তো অবশ্যই এটা এমন একটা গাড়ি যেখানে ইঞ্জিন আছে। আর ইঞ্জিন ছাড়া যেটা রিমোটকি, ওটা থাকবে হলো এরকম। রিমোটকিটা আমি একটু দেখাইলে আপনি বুঝতে পারবেন। রিমোটকিটা থাকবে পুরোটা এই যে হলুদ, কোনো রক্ত নাই, রক্ত নাই, পুরোটা হলুদ, বর্ডার থাকবে হলো আপনার এই লাল, এই যে এরকম। এটা রিমোটকি। সো ট্রুক্কো কি, এই যেটার সাথে কুইজে কোথাও রিমোটকি থাকলে বেরো হয়, আর সব ফালসো। আর যেটা নাকি রক্ত চলাচল হচ্ছে, এই যে লাল লাল ক্রসিং, মানে যে এটা চিত্রে, এটা হলো মতো গাড়ি, ট্রাকের ওজন 3.5 টনের বেশি হইলে এটা দেওয়া হয়। আমি পিছন থেকে বুঝতে পারবো আর সামনে শুধু একটা ট্রাকই আছে। আর যদি পুরোটা হলুদ থাকে, সামনে রিমোটকি আছে, এই রিমোটকি কোনো ট্রাক বা কোনো প্রাইভেট কার টানতেছে, তো ওভারটেক করতে গেলে আমাকে বেশি অ্যাটেনশনে থাকতে হবে, যে দুইটা গাড়িকে আমাকে সুপার আরে করতে হবে, তাই না? সেটা ভেড়া প্রশ্ন। ভেরি গুড। নতুনরা তো একদম পুরো বুলেট। X24 যারা আছেন সবার জন্য বেস্ট অফ লাক। আপনারা নভেম্বরের মধ্যে পরীক্ষাতে ফেলাবেন। Su strada extraurbana.
Nel caso di incidente che provochi l'ingombro della carreggiata per la presenza di veicoli danneggiati che non è possibile rimuovere, il conducente o i passeggeri devono presegnalare la zona mediante il segnale triangolare mobile di pericolo. আচ্ছা, এটা একজন জিজ্ঞেস করি। আচ্ছা, ফাতেমা সোনিয়া X23, এটা তো আপনাদের ক্লাস। বলেন তো ভেরোনা ফালসো অথবা স্যার কে আছেন? সব X24, 23 কি সব বিলু দেখে আগে গেছে? আচ্ছা, নাইম, নাইম ভাই বলেন তো ভেরোনা ফালসো হবে এটা? আচ্ছা। আচ্ছা, আমাদের এক আপু গতকালকে যে সবগুলো অ্যান্সার করেছিলেন প্রথম অধ্যায়ের, আপনি দেখি বলতে পারেন কিনা? এটা ভাইয়া বেরো হবে। আচ্ছা, আপনি 17 নম্বর অধ্যায় বেরো কেমনে পারলেন বলেন? আসলে আমি ভাইয়া ভিডিও দেখছিলাম আজকে সকালবেলা। ওই 17 যে বেরো দুটো দিছিলাম নাকি? জি, জি ভাইয়া। মানে আপনি প্রথম অধ্যায় শেষ, আজকে 17 অধ্যায়ের ক্লাস, আপনি চাইলে জি, কি করলেন যে ভিডিওগুলো দেখে অ্যাডভান্স শিখে ফেলে নাকি? জি। যাক, নতুন যারা আছেন এই যে এরকম দেখছেন গ্রুপ থেকে কিন্তু এগুলা পারা যাক। আপু কিন্তু প্রথম অধ্যায় কালকে সবগুলো শেয়ার করছিল। যাক আপু, এখানে তারপর একটু এক্সপ্লেন করি নতুনদের জন্য, তাহলে সহজ হবে। ভেরি গুড। সুইস্ত্রাদে এক্সটা উরবানা, শহরের বাহিরের যে রাস্তাটা, এটা কিন্তু প্রিন্সিপালে না। যখন এক্সটা উরবানা আসবে, গতিসীমা হলো 90, শহরের বাহিরের রাস্তা, ঠিক আছে? এটা এখন হাইওয়ে হয় নাই। হাইওয়েতে প্রিন্সিপালে উল্লেখ থাকবে, এক্সটা উরবানা প্রিন্সিপালে থাকবে, ওটা হলো হাইওয়ে অথবা অটোস্ট্রাদা হাইওয়ে। নেল কাজো মানে যদি, বাই এনি চান্স, দি ইনসিডেন্টে, অ্যাক্সিডেন্ট হয়, কে প্রভোকি, অ্যাক্সিডেন্টের ফলে, কারণ, প্রভোকারে কারণ, কি হইলো, ইনগম্র মানে বাধা। এই শব্দগুলো রেখে ফেলবেন, ঠিক আছে? ইনসিডেন্টে মানে অ্যাক্সিডেন্ট, কে প্রভোকি, ইনগম্র যে অ্যাক্সিডেন্টের ফলে কি হলো, বাধা সৃষ্টি হইলো, ইনগম্র দেল্লা কারের যাতা, রাস্তার মধ্যে বাধা সৃষ্টি হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়িগুলো ব্লক হয়ে গেছে রাস্তার মধ্যে, অন্য কোনো গাড়ি যেতে পারতেছে না, এরকম। per presenza di veicoli danneggiati, দান্নেজাতি ক্ষতিগ্রস্ত, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত গাড়ি দ্বারা গাড়ির সাথে কি হয়ে গেল, ইনগম্র, ইনগম্র মানে কি, বাধা, ক্ষতিগ্রস্ত গাড়ি দ্বারা গাড়ির যাত্রা ব্লক হয়ে গেল, ভেঙে চুরে গেছে, ওটাতে গাড়ির যাত্রা কি ব্লক হয়ে গেছে। ইমাজিন করেন কি নন এ পসিবল, সম্ভাবনা নাই, রিমুভেরে মানে গাড়িটা এমন ভাবে ভাঙছে ভুংছে, গাড়ি সরানোর কোনো চান্স নাই। মানে মোটামুটি হালকা ধাক্কা ধুক্কা লাগলে তো অন্তত গাড়ি ঠেলে গাড়ি যাতে বাইরে নেওয়া যেত, অথবা মানে একটু চালায় চালায় একটু গায়ে একটু বাইরে নেওয়া যেত, বাট এমন ভাবে ভাঙাচোরা হয়েছে, গাড়ি পুরো ব্লক হয়ে গেছে, কোনোভাবেই কে নন পসিবলে রিমুভেরে সরানো যাচ্ছে না গাড়িটা গাড়ি যেটা থেকে, ঠিক আছে? সেক্ষেত্রে il conducente চালক অথবা এই passeggeri অথবা যাত্রীদের দেবনো প্রেস সিগনালে লা জোনা, এই জোনাটাকে প্রেস সিগন্যাল দিতে হবে, একটা একটা প্রেআভিজো দিতে হবে, সতর্কীকরণ দিতে হবে এই জোনাটাকে, যে জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই দিক দিয়ে গাড়ি আসতেছে, অথবা এই দিক দিয়ে দোপ্য সেন্স হইতে পারে, যেটা স্টোর বানা, দোপ্য সেন্স হইতে পারে, দুই দিকের গাড়িগুলো কি করতে হবে, একটা প্রেস সিগন্যাল দিতে হবে। মিডিয়ান্তে কিসের মাধ্যমে, il segnale ট্রায়াঙ্গুলারে মোবিলিটি পেরিকলো, যেহেতু এমন হতে পারে যে দুইটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে? দুইটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, So, যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, সিনালে মোবিলিটি ট্রায়াঙ্গুলারে পেরিকলো গাড়িতে রাখা বাধ্যতামূলক। যেমন আমরা কি জানি, গাড়িতে বিড়াল রাখতে হয়, বিড়াল রাখতে হয়, বিড়াল বলতে কি, শীতে হলো কার্ডটা দিয়ে সিরকুলাসিওনে, গাড়ির ব্লু বুক, যেখানে গাড়ির খুব ফুল ডিটেলস দেওয়া আছে, এতে সিরকুলাসিওনে ইন্স্যুরেন্সের যে সার্টিফিকেট রাখতে হয়। আর তিতে এই যে ট্রায়াঙ্গুলারে মোবিলিটি পেরিকলো, একটা ত্রিভুজের মধ্যে একটা সাইন আছে, এটা আমার কাছে মনে আছে, আমি তো ক্লাসের আগে দেখাইছিলাম আপনাদের অনেকবার, ওই জন্য রাখছি, কারণ এই অধ্যায়টা যখন আসে একটা সে খুঁজি, তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। হুম, ঠিক আছে। ওকে, এই জিনিসটা প্রত্যেক গাড়িতে একটা রাখা বাধ্যতামূলক, খেয়াল রাখি। এটা হলো ট্রায়াঙ্গেল মোবিলিটি পেরিক গুলো, এটা গাড়ি যখন কিনবেন গাড়ির পিছনে থাকবে, অথবা আপনারা অনুরোধ থেকে নিতে পারেন বা অ্যামাজন থেকে। এটা ট্রায়াঙ্গেল মোবিলিটি পেরিক গুলো মানে মোবাইল পেরিকুলো সিগন্যাল, এই যে এরকম, এটা খুললে ত্রিভুজের মতো হবে, এরকম হবে, ঠিক আছে? এই যে এরকম। ওকে, ওকে, এটা এভাবে বসাই দিবেন, ঠিক আছে? গাড়ি যে যে ক্ষতিগ্রস্ত গাড়ি, এটা রিফ্লেক্ট হয়, হ্যাঁ, যেখানে গাড়ি নষ্ট হয়ে থাকবে বা গাড়ি চাকা পাঞ্চার হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই গাড়ি থেকে পিছনে মোটামুটি 50 মিটার দূরে দিবেন, যেন 100 মিটার দূর থেকে বুঝতে পারে সামনে রাস্তাটা ব্লক আছে, রাস্তা ইনভম্র আছে, সেটাকে বলা হয় ত্রিঅ্যাঙ্গুলার মোবিলিটি পেরিকুলো, ত্রিঅ্যাঙ্গুলার মোবিলিটি পেরিকুলো। এটা শহরের মধ্যে বসানো বাধ্যতামূলক না, শহরের বাহিরে এক্সটোর মানে বাধ্যতামূলক। তবে অবশ্যই গাড়িতে এটা রাখতে হবে, গাড়িতে সিএটি ক্যাট বিড়াল রাখতে হয়,
কার্তা দি সিরকুলাসিওনে, আসিকুলাসিওনে এবং ট্রায়াঙ্গুলি গাড়িতে রাখতে হবে, আর পাতেনটা আপনার পকেটে থাকবে। ঠিক আছে, তো এগুলো গাড়িতে রাখা বাধ্যতামূলক। ট্রায়াঙ্গুল মূলত পেরিয়ে যারা দেখেন নাই তারা, যারা ভিডিও ভিডিও দেখছেন তারা অবশ্যই চিনলেন, যারা দেখেন নাই তারা এখন চিনে নিলেন। এটা গাড়িতে রাখা বাধ্যতামূলক। যদি যদি দুইটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে দুইটা গাড়ির মধ্যে দুইটা আছে ট্রায়াঙ্গলই। তো কি করবেন আপনারা, চালক অথবা যাত্রীকে অবশ্যই সেই জায়গাটা কি করতে হবে, প্রেস সিগন্যাল দিতে হবে যে সামনে পিছের গাড়িকে পিছনের গাড়িগুলোকে আবিজারে করতে হবে, এখানে ট্রায়াঙ্গল বসাই দিলেন। এবং পিছনে এই দিক দিয়ে যারা আসবে, একটা ট্রায়াঙ্গল, দুইটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো দুই দিকে দুইটা ট্রায়াঙ্গল বসাই দিলেন, যারা পিছের গাড়িগুলো আগে থেকে বুঝতে পারে সামনে কি হচ্ছে, একটা জায়গা ব্লক আছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্লক। এর আগে থেকে আতেনশনে থাকলো, স্লো ল্যান্ড মুভমেন্ট করে ফেলাইলো, পরবর্তীতে যেন ব্লক, মানে এরা অ্যাক্সিডেন্টের উপর যেন আবার ডবল অ্যাক্সিডেন্ট না হয়। কারণ খুবই স্পিড আইসা সামনে একটা অ্যাক্সিডেন্ট ওরা আবার ধূপ করে লাগাই দিতে পারে। সো ওদেরকে প্রেস সিগন্যাল দেওয়ার জন্য ট্রায়াঙ্গুলিটা আমাদেরকে দিতে হবে। আবার যদি একটা গাড়ি হয়, লাইক কি হয়েছে, একটা গাড়ি, খেয়াল রাখবো না, ভালো করে শুনি, স্ট্রাদা স্টোর বানা দুঃখ মনে করেন, তো একটা গাড়ি হলো কি রেলিং এর সাথে ধাক্কা লাগা এমন হয়ে গেল। রেলিং আছে না, রেলিং, রাস্তার পাশে যে গার্ড রেলস থাকে, হইতে পারে না ঘুমের মধ্যে ধুপ করে আপনি রেলিং এ লাগাই দিছেন, হইতে পারে জোবাইর ভাই এরকম কোন অ্যাক্সিডেন্ট, বা যা আপুটা আছেন শ্রাবণী আপু, হইতে পারে না এমন অ্যাক্সিডেন্ট যে রেলিং এর লোকে লাগাই দিলাম, হইতে পারে কিনা, হইতে তো পারে, অ্যাক্সিডেন্ট যে হইতে আমি পারে। হুট করে যে যে রেলিংটা আছে রেলিং এর মধ্যে লাগাই দিলাম, লাগাই দেওয়ার কারণে ধুপধাপ হয়ে গাড়িটা এখানে ব্লক হয়ে গেল। ব্লক হয়ে যাওয়ার কারণে হয়তো বা আমরা সুস্থ আছি, আর কেউ মারা যায় না বা আহতই নেই, তো এই দিক দিয়ে যে গাড়ি আসতেছে এই দিক দিয়ে আসতে, তখন কি করব, যে ট্রায়াঙ্গলিজম। একদিকে ট্রায়াঙ্গুলি দিব, আর আরেক দিকে ম্যানুয়ালি হাতের ইশারায় কি ম্যানুয়ালি। করবো ওদেরকে আমরা আতেনশনে করব। ঠিক আছে, আতেনশন। তো যে দিকে ট্রায়াঙ্গুলি থাকবে সেই দিকে না, যে দিকে ট্রায়াঙ্গুলি নাই সেই দিকে আমরা ম্যানুয়ালি কি করবো, ওদেরকে আতেনশনে করবো যে সামনে আতেনশন কিন্তু একটা করব। অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা একটু আস্তে আস্তে যান, আমরা পুলিশ ফোন দিছি, অ্যাম্বুলেন্স ফোন দিছি, এরা আসতেছে। ঠিক আছে, সো এই জিনিসটাই অনেকগুলো প্রশ্ন শিখে গেলাম। সো অবশ্যই আমাদের ট্রায়াঙ্গুলি দিয়ে কি করতে হবে, প্রেস সিগন্যালে করতে হবে। ভেরো প্রশ্ন, নেক্সট। Il segnale mobile triangolare di pericolo deve essere posto sulla carreggiata in modo che sia visibile ad una distanza di almeno 100 metri dai veicoli sopraggiungenti. দেখেন যে গাড়িগুলো আসতেছে ওরা যেন কমপক্ষে 100 মিটার দূর থেকে দেখতে পারে, কমপক্ষে 100 মিটার দূর থেকে দেখতে পারে, আরো বেশি দূর থেকে দেখলে সমস্যা নাই। ধরো 200 মিটার দূর থেকে দেখতেছে সামনে ট্রেনলি, আরো ভালো। বাট এমন ভাবে দিতে হবে ওরা যেন কমপক্ষে 100 মিটার দূর থেকে দেখতে পারে। যদি এমন হয়, খেয়াল করি, একটা কুরবা, একটা কুরবা, কুরবা, ঠিক আছে, এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি এইখানে ত্রিঅ্যাঙ্গুলি দিলেন, ওরা যখন মুড় ঘুরলো তখন দেখলো ত্রিঅ্যাঙ্গুলি, হাই হাই ত্রিঅ্যাঙ্গুলি, এখন গতি কমাইতে কমাইতে ত্রিঅ্যাঙ্গুলের উপর দিয়ে উঠায় আপনার গাড়ি শুধু লাগাই দিল। তো ওরা তো 100 মিটার দূর থেকে দেখতে পারতেছে না, যেহেতু কুরবার ওই পাশে দিচ্ছেন। সো আপনাকে কি করতে হবে, ত্রিঅ্যাঙ্গুলিটা যদি 50 মিটার বেশি হয় তাও সমস্যা নাই, এমন ভাবে দিতে হইব যেন ওরা দূর থেকেই বুঝতে পারে যে মুরের পরে কি আছে, একটা ইনগম, একটা বাধা আছে। জুবার ভাই কি ক্লিয়ার, বুঝতে পারছি? নাসির ভাই বুঝতে পারছি? তানিম ভাই বুঝতে পারছি? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি। তো এমন ভাবে ট্রায়াঙ্গেল, এমন ভাবে দিতে হবে যেন কমপক্ষে 100 মিটার দূর থেকে কি হয়, হুম, দেখা যায়। দেখা যায়। আপনার দেখা ধর একটা দোষ, এটা কি একটা দোষ, সরি, এইখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হয়েছে এখানে গাড়ি, অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আপনি চিন্তা করলেন যে ট্রায়াঙ্গুলে তো 50 মিটার দূরে দিতে হয়, তাহলে 50 মিটার দূরে হলাম এখানে, এখানে দিলেন আপনি 50 মিটার দূরে। এই দিকের গাড়িগুলা ওরা ট্রায়াঙ্গুলি কখন দেখবো, যখন আগে দোস্ত দেখে যখন নামবো তখন কি দেখবো, ওরা ট্রায়াঙ্গুলি, দেখবো। তখন করার নিজেকে কন্ট্রোল করতে পারবো। জি না। জি না স্যার, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ট্রায়াঙ্গুলিটা দোস্তর উপরে দিকে এখানে দিতে হবে, যেন ওরা দূর থেকে বুঝতে পারে সামনে কি হচ্ছে, একটা গাড়ি ভাঙা Ex- চলে। সো বিপদ কমপক্ষে 150 মিটার আগে বিপদের প্রে করতে হয়। আর যদি আমরা 300 মিটার আগে করি কোনো সমস্যা আছে? জি না। জি না, আরো ভালো, আরো ভালো। আর যদি 50 মিটার আগে করি প্রায় প্রায় তাহলে কি ধ্বংস, তাহলে কি ধ্বংস। ধ্বংস। মানে মোটামুটি 150 মিটার আগে বিপদ প্রায় করলে তাহলে মোটামুটি কন্ট্রোলে আসা যায়। আবার 150 কম হলে নিজের গতি কন্ট্রোল করতে পারবেন? জি না। না, তো এর জন্য এই জিনিসটা করতে হবে। আবার খেয়াল রাখবো, আবার যেমন একটা ইনক্রোচের মধ্যে, একটা ইনক্রোচের মধ্যে যদি আপনার গাড়ি এইখানে নষ্ট হয়ে যায়, এখানে কি হয়, নষ্ট হয়ে যায়। তো এখন আমরা 50 মিটার দূরে দিতে গেলে এখানে পড়ে, কই পড়ে, এখানে পড়ে, মানে একটু বেশি দূরে গেলে এখানে ট্রায়াঙ্গুলি দিলে ওরা দেখলো ট্রায়াঙ্গুলি, তাই না তানিম ভাই? জি কিন্তু এই দিকের গাড়িগুলা কি ট্রায়াঙ্গুলি দেখবো? না। ওরা যখন টানে যাবে দেখবো? জি না, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, তখন আবার 50 মিটার কমে দিতে হবে, যেন সবাই ট্রায়াঙ্গুলিটা কি হয়, বুঝতে পারে। বুঝতে পারছি। কিন্তু ইনক্রোচের মধ্যে যেহেতু সবাই গতির সময় কি করে, রেগুলারে করে,
তো এখানে আপনার ইনপুটের কাছাকাছি দিলে কোনো সমস্যা নাই। নাই। বা দোস্ত করবার মধ্যে কিন্তু আপনার একটা রিস্ক থেকে যায়, তাই না? দোস্ত করবার মধ্যে একটু রিস্ক থেকে যায়। যদি সেন্সনিকও যদি একটা কুরবা হয়, তাহলে কিন্তু সে স্লো করবো না, খুব স্পিডে কুরবা কি করতে চাইবো, ঘুরতে চাইবো। আবার সেন্সনিকও দোস্ত হয়, সে কিন্তু খুব স্পিডে কি করতে চাইবো, নামতে চাইবো। তো ওই সকল জায়গাগুলোর মধ্যে আমাকে অবশ্যই কুরবার আগে বা দোস্তর আগে কি করতে হবে, ট্রায়াঙ্গুলি দিতে হবে। হবে। আর মোড়ের মধ্যে যে চার রাস্তা, তো সেক্ষেত্রে এমনিতে গতি কি থাকে, কম থাকে কম সবার, তো থাকে। সেক্ষেত্রে গাড়ির পিছনে দিলেও সমস্যা নাই। নাই ট্রায়াঙ্গুলটা। ওকে, এদের বিরোধী দেখলে আরো সহজে বুঝতে পারছো। তো এটি বলছে যে triangoli deve essere posto sulla carreggiata in modo che sia visibile una distanza di almeno কমপক্ষে যেন 100 মিটার দূর থেকে দেখতে পারে যে গাড়িগুলো আসতেছে। এইভাবে আমাকে ট্রায়াঙ্গুলে সেট করতে হবে। তাহলে কোষ্টা কি হবে, বেরো। তেরো। আলমেনো বলছে কমপক্ষে। আর মেনো যদি বলতো যে 100-র কম থেকে যেন দেখতে পারে, তাহলে কি হইতো, ফালস। ফালস। ওকে। এটা এটা কিন্তু ট্রায়াঙ্গুলে দেখানোর কথা বলছে। আবার যদি বলতো এখানে 50 মিটার যদি বলতো, তাও কিন্তু ফালতু হইতো, তাই না? ট্রায়াঙ্গুলে বসাবো আমরা 50, কমপক্ষে 50 মিটার দূরে, ঠিক আছে, জি। ট্রায়াঙ্গুলে বসাবো। বা দেখার ভিজিবিলিটি হবে কমপক্ষে 100 মিটার, খেয়াল রাখতে হবে। Il numero di persone trasportabili sui veicoli è indicato sulla carta di circolazione. কি হবে, কারটা ছিল বেরো কোনটা, ভাই, বেরো। বেরো। প্রথম অধ্যায় পড়াইছিলাম না, ওই যে যে একটা মাক্কিনে, মাক্কিন অপরাধী বা অটোকারের মধ্যে 3 জন যাত্রী নেওয়া যাবে যদি কি থাকে, কার্তা সিস্টেমের মধ্যে কি থাকে, উল্লেখ স্পেস করা থাকে। উল্লেখ জি। করা থাকে। এই যে কার্তা সার্কুলার প্রথম অধ্যায় পড়ে আসছিলাম না, এটা কোনটা, গাড়ির ব্লু বুক, গাড়ির ব্লু বুক, ব্লু। যেখানে জি। গাড়ির সব ডিটেলস দেওয়া থাকে, যেটা কবে রেজিস্ট্রেশন হয়েছে, মালিকের নাম কি, কয়জন বসতে পারবে, কিসে চলে, চাকার পরিমাপ কি, সবকিছু গাড়ির বায়োডাটা লেখা থাকে কোথায়, কার্তা দি সার্কুলার জি। মধ্যে। ক্লিয়ার? সো il numero di persone transportabile, কতজন যাত্রী নেওয়া যাবে গাড়ির মধ্যে, কই লেখা আছে, ইন্ডিকেট করা আছে কোথায়, কার্তা দি কার্তা দি সার্কুলার মধ্যে। circolazione। বেরো প্রশ্ন। ভালো লাগতেছে না নতুনদেরকে নিয়ে পুরোনোদের ক্লাস করাচ্ছি, নতুনরা খুব এক্সাইটেড। গুড। নেক্সট পড়াটা শুনি আমরা। Lungo le corsie di emergenza delle autostrade i pedoni possono transitare solo per raggiungere i punti per le richieste di soccorso. ওকে, এটা এক্সপ্লেন করি। ধরেন আপনি যখন অটোস্ট্রাদার মধ্যে গাড়ি নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেলে আমরা কোর্সে দিয়ে এমার্জেন্সির মধ্যে গাড়ি রাখতে পারবো না, পারবো জি। কিনা? জি। জি। সর্বোচ্চ কয় ঘন্টা রাখতে পারবো? 3 3 ঘন্টা। ঘন্টা। 3 ঘন্টা। সবাই তো নতুন নাকি? জি জি স্যার। জি ভাই। আচ্ছা, আপনার 17 নম্বর অধ্যায় প্রশ্ন বোঝাইতেছি জুবাইর ভাই, তাই না? জি স্যার। জি আচ্ছা, স্যার। তো কোর্সে দিয়ে এমার্জেন্সি প্রথম অধ্যায় পড়ছি, সর্বোচ্চ কয় ঘন্টা রাখা যাবে? তিন 3 ঘন্টা ঘন্টা। 3 ঘন্টা। যদি গাড়ি কি হয়, নষ্ট হয়। নষ্ট হয়। এখন গাড়ি নষ্ট হয়েছে, আপনার মোবাইলে মনে করেন চার্জ নাই বা নেটওয়ার্ক নাই, হইতে পারে কিনা? জি। জি। পারে। জি। তো অত সাদার মধ্যে সোর্স, বিভিন্ন মেশিন আছে না, সোর্স, এরকম সোর্স লেখা দেখেন, মেশিন আছে বিভিন্ন জি। জায়গা জি জায়গায় সোর্স ভাই। জি। লেখা থাকে। জি। সোর্সের কাজ কি, একটা মেশিন যেখানে টিপ দিলে পুলিশের কাছে ফোন চলে যাবে, টিপ দিলে অ্যাম্বুলেন্সে কি যাবে, ফোন চলে যাবে। এই সোর্স গুলা কিন্তু কোর্স রিফারেন্সের মধ্যে 500 মিটার পর পর কি আছে, সোর্সের মেশিনটা কি থাকে ওখানে এরকম দেওয়া থাকে। বুঝতে পারছেন? জি। জি জি। ধরো ভাই। আপনি ফোনে যদি 118-এ ফোন নাও দিতে পারেন অ্যাম্বুলেন্সে, আপনি সো কোর্স ওই মেশিন থেকে কি করতে পারবেন, ফোন করতে দিতে পারবো। পারবেন। সো গাড়ি নষ্ট হয়েছে কোর্স ইমার্জেন্সির মধ্যে, খেয়াল রাখি, কোর্স ইমার্জেন্সি কাজ তার অংশ না, কাজ তার বাইরে, কাজ তার বাইরে, বাহিরে। কাজ তার বাইরে, কোর্স ইমার্জেন্সি কাজ তার বাইরে। বাইরে। বাহিরে। এখন এইখানে একটা কি আছে, সোর্স মেশিন, কি আছে একটা সোর্স সোর্স মেশিন। মেশিন। আর এখানে ধরেন একটা অটো গ্রিল আছে, কি আছে একটা অটো গ্রিল। অটো গ্রিল। আপনি যদি মনে করেন যে গাড়িটা নষ্ট, গাড়ি রাইখা আমি অটো গ্রিলে চলে যাই, আপনি যাইতে পারবেন না। বুঝতে পারছেন? তবে জি। হাইটে যাইতে পারবেন না। আপনি হাইটে কোন পর্যন্ত যেতে পারবেন, এই যে সো কোর্স পর্যন্ত, কোন পর্যন্ত, তো করছো। শো করছো। সো কোর্স পর্যন্ত, এই সোর্স মেশিন পর্যন্ত আপনি হাইটে যেতে হবে। হাইটে যাওয়ার সময় অবশ্যই আপনার কি করতে হবে, যুবত্ব পড়তে হবে। যুবত্ব চিনি জি স্যার। জি। দেখাই, যুবত্ব একটা আছে, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো। নীল যেটা আমাকে কালার, রেড আমাকে কালার। ভিজিবল হইতে হবে, পিছের গাড়ি যেন বুঝতে পারে একটা মানুষ হাঁটতেছে। আমাকে এই যুবত্ব পড়তে হবে। এই যে যুবত্ব কি হয়, এটা এই ফিতাগুলা কি হয়, রিফ্লেক্ট হয়। এটা কি হয়, রিফ্লেক্ট হয়। রিফ্লেক্ট হয়। সো আপনি সো কোর্স পর্যন্ত যাইতে পারবেন, ওই যে সোর্স পর্যন্ত হাঁটতে পারবেন গাড়ি রাইখা, এই যুবত্ব পরে। যুবত্ব পরে আমরা অত গ্রিলে ঢুকতে পারবো না। যুবত্ব পরে আমি এমনিতে হাইটে রাস্তাতে হাঁটতে পারবো, শুধু কত দূর যেতে পারবো, ওই মেশিন পর্যন্ত, কোন পর্যন্ত, ওই সোর্স। সোর্স মেশিন সোর্স পড়ে। পর্যন্ত যেতে পারবো ফোন করার জন্য। তবে অবশ্যই কি করতে হবে আমাদের, যুবত্ব যুবক। করতে হবে। দূরত্ব পড়তে হবে। একটা কুইজে থাকবে এরকম যে যুবত্ব না পড়েও যাওয়া যাবে, আবার একটা কুইজে বলবে যুবত্ব আমাকে
মানে রাসায়নিক দ্রব্য, আগুন থেকে, ইলেকট্রিক শক থেকে রক্ষা করবে, সেগুলো হবে কি? ফালসা। ফালসা। ভাই ভাই একটা প্রশ্ন ছিল ভাই, বলেন। এইটা কি মাস্ট গাড়িতে রাখতেই হবে এরকম আপনার কিছু? ট্রায়াঙ্গুলির সাথে যুবত্ব একত্রে থাকে, ট্রায়াঙ্গুলি যখন কিনবেন ওর ভিতরে যুবত্ব পেঁচানো থাকে, বুঝতে পারছেন? জি ওকে, যুবত্ব উল্লেখ থাকে না যে অবশ্যই রাখতে হবে, তবে ট্রায়াঙ্গুলি যেহেতু রাখতে বলে, তো ট্রায়াঙ্গুলি বসাতে গেলে যুবত্ব পরে বসাতে হয়। সো সম্পৃক্ত, দুটা কি জি কলেগাম। সো জি, অবশ্যই যুবত্ব থাকতে হবে। শহরের মধ্যে বাধ্যতামূলক না, তবে শহরের বাইরে অবশ্যই এই যুবত্ব পরে বাধ্যতামূলক। বাধ্যতামূলক। জি সো আপনার এই কোর্সে ডিফারেন্সের মধ্যে অতস্ত্রতার মধ্যে পেদুনি পশ্চাৎ আনতে যাইতে পারবে, সোলো পে রাজঞ্জের পন্থী পের লেরিকে এসতে, সো কোর্স কোর্স হবে তাহলে বেরো। বেরো। ক্লিয়ার যে আমরা রিকেস্তা, সো কোর্সের জন্য রিকেস্তা করার জন্য ওই পন্থী পর্যন্ত, ওই জায়গা পর্যন্ত আমরা হেঁটে যেতে পারবো। ভেরি গুড। Nelle autostrade è consentito concedere passaggi a persone invalide. এখানে ফালসো। একটা মানবিকতা নিয়ে খেলছে, কি না খেলছে? হুম। মানবিকতা নিয়ে। পেরসনে ইনভ্যালিডি কারা? প্রতিবন্ধী। কারা? প্রতিবন্ধী। এখন অত শ্রদ্ধার মধ্যে আপনি যাইতেছেন, দেখলেন একটা প্রতিবন্ধী লোক গায়ে নষ্ট হয়ে করছে দিয়ে ইমার্জেন্সির মধ্যে থাইমা রয়েছে, এই প্রতিবন্ধী হাঁটতে পারতেছে না, অথবা কোনো কারণে বুঝলেন যে গায়েতে স্টিকার দেওয়া আছে প্রতিবন্ধী, আপনি ওরা হুম। আপনার গাড়িতে উঠায়, আচ্ছা গাড়ি এনে থাক, চলো আমরা তোমাকে অত গ্রিল মতো নিয়ে যাই, পারবেন আপনি অত শ্রদ্ধার মধ্যে? জি না। জি না। ফালসা। আচ্ছা, অত তাদের মধ্যে হোক সেটা পেছনে ইনভ্যালিডি, হোক সেটা নর্মাল পার্সন বা আপনার পরিচিত, আপনার কোনো বন্ধু বান্ধব, কাউকেই কিন্তু আমরা পাঁচ সাজি দিতে পারবো না। না। খেয়াল রাখবেন, অতস্ত্রাতাতে যে কজনে ঢুকছেন সে কজন নিয়ে আপনি কি করতে হবে? বেরোতে বেরোতে হবে। হবে। জি কারণ কি, অতস্ত্রাতা পুরো অতস্ত্রাতা কিন্তু কন্ট্রোল আতো রেগুলা, তখন ক্যামেরা ক্যামেরাতে কিন্তু পুরো অতস্ত্রাতা কি হচ্ছে? মনিটরিং করা হচ্ছে। আপনার যে মানব পাচার কইদা হয় অতস্ত্রাতাতে হয়, রোমানিয়া থেকে যে অনেকজন মানুষজন নিয়ে আসে, ইটালিতে নিয়ে আসেন অনেক সময়, শুনি না? কখনো কি সিটে বসে আনে, কোথায় আনে? ডেক্সিতে বসে আনে নাকি পিছনে, ডেক্সিতে বসে আনে, অথবা বড় বড় কামড় অনেক ভাই মানব পাচার করে অতস্ত্রাতার মধ্যে। তো অতস্ত্রাতার মধ্যে আপনার যে কজনে ঢুকলেন, ক্যামেরা কিন্তু বুঝে কজন ঢুকলো, আপনি অত গ্রিলে ঢুকলেন, খাওয়া দাওয়া করলেন, ওই কজনেই আপনার কি করবেন, অতস্ত্র থেকে আপনি বের উৎসিত করবেন। নতুন যাত্রী নেওয়া বা কোনো যাত্রী নামাই দেওয়া, নামাই দেওয়া মানে কি, কিরে তুই কারে মাইরা ফেলাই দিয়েছিস অতস্ত্রতার মধ্যে, হইতে পারে না? পাঁচজন নিয়ে গেছেন, বেরিয়েছেন চারজনে, একজন মিসিং, ওই বেটা তুই চার পাঁচজনে ঢুকছিস, আরেকজন কই, আরেকজন অথচ সাথে কই মারা দিছিস, হইতে পারে না? পারে। তো এই জন্য অথচ হাইওয়ে গুলো অনেক সেন্সিটিভ, এখানে প্রত্যেকটা কন্ট্রোল হয়, মনিটরিং হয়। তো সেক্ষেত্রে কোনো এক্সট্রা কোনো যাত্রী নেওয়া যাবে না, আবার কোনো যাত্রীকে ওখানে ফেলে রেখে এসেও বের হওয়া যাবে না। ক্লিয়ার? জি স্যার। লতুসরাদার মধ্যে কনসেন্টিত অনুমতি আছে, বা আমেসা থাকতে পারে, বা পেরমিট বা কুইজের মধ্যে কনসেন্টিত থাকবে, বাট এরকম আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো অনুমতি বোঝায়, যেমন আমেসে মানে কি অনুমতি, পেরমেসে মানে কি অনুমতি। লতুসরাদার মধ্যে কনসেন্টিত কনচেদরে পাঁচ মানে পাঁচ ই দিতে পারবেন, লিফট দিতে পারবেন, পার্সনে ইনভালিড কুইস্ট হবে ফালসো। ফালসো। ভেরি গুড। এমনকি স্টার এক্সট্রা প্রিন্সিপালের মধ্যেও দেওয়া যাবে না। না। ওয়ানের মধ্যে দিতে পারেন, আমি যাইতেছি, আরে বন্ধু তুমি এখানে, আরে ওয়েট করতেছি বাসের লেগে, আরে সমস্যা নেই আমার তোমার নিয়ে যায়, শহরের মধ্যে দেওয়া যাবে, এক্সট্রা মানে দেওয়া যাবে, কিন্তু হাইওয়ের মধ্যে দেওয়া যাবে না। একটা কুইজ থাকবে এরকম, যে আপনি যাইতেছেন, দেখলেন একটা অটোমোবিলিস্টা থাইমে রয়েছে নষ্ট গাড়ি নিয়ে, আপনি আবার ব্যাক গিয়ার দিবেন, ব্যাক গিয়ার দাইসা ওর আয়তারে করবেন, মানে আপনার অতিক্রম করে ফেলাইছেন অলরেডি অত সাধারণ মধ্যে, দেখলেন যে লুকিং গ্লাসে দেখলেন আরে পিয়াল স্যারের গাড়ির মতো মনে হয়, পিয়াল স্যার দিয়ে নষ্ট গাড়ি থাইমে রয়েছে, স্যার একটু আয়তারে করি, আপনার ব্যাক গিয়ার দিয়া যদি বাইসা থাকেন আর কি, ব্যাক গিয়ার দিলে বাঁচবেন অত সাধারণ মধ্যে না। সব সামনে যেতেছে দুপকে মরে যাবে। তো এরকম কিছু কুইজ থাকে, এগুলো পড়লেই মনে হবে কি ফালসো। ভেরি গুড। নেক্সট। Sulle carreggiate, sulle rampe e sugli svincoli di autostrade e strade extraurbane principali il conducente può invertire il senso di marcia adottando tutti gli accorgimenti necessari. আচ্ছা, ইনভার্টেড মানে ইউটার্ন, হাইওয়েতে কখনো ইউটার্ন দেওয়া যাবে? জি না। না। ওখানে কারে যেতে থাকে সেন্সোনিগো, সব একদিকে যাচ্ছে, সব কি হচ্ছে? একদিকে একদিকে যাচ্ছে। তো এখানে আপনি ইউটার্ন দিলে বাঁচবেন না বড় হবেন? বননতে। বনান্তে। আপনি তো হবেনই, পাশাপাশি যতগুলো আপনার সামনে দেশে সবগুলো সহ কি হইব বনরত্তে, তাই না? জি কানাডাতে দেখছিলেন কিছুদিন আগে একটা টিকটক একটা ভিডিও ছিল, একটা মানে এই মনে হয় পাঞ্জাবে একটা লোক বড় একটা অটো ট্রেনে ইউটার্ন দিতে গেছে, একটা গাড়ি ধুপ করে লাগিয়ে পুরো ওই গাড়িতে পাঁচজনই মারা গেছে। একটা টিকটক একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওরে কিন্তু 40 বছরের জেল দিছে, ঠিক আছে? তো এরকম, যে এরকম অত সাদাগুলোর মধ্যে ইউটার্ন নেওয়া সম্পূর্ণ কি নিষেধ। নিষেধ। ইউটার্ন নেওয়ার জন্য আলাদা কি আছে? আন্ডারপাস, অথবা কি আছে কাবাল কাবিয়া, ইন্দিকাসিনাতে পড়ে আসছি, ওইখান দিয়ে আলাদা গতি কমানো করছে, বের হয়ে আবার ঘুইরা পরে ওইদিকে কি করতে হবে আমাকে যেতে হবে। নর্মাল কাজ জেতার মধ্যে কিন্তু আমরা ইউটার্ন দিতে
পারবো না। আমরা যেটা করব, হয়তো অবস্থায় বের হয়ে যাব, যদি ভুল করে যাই, একটা অবস্থায় ভুল করে ঢুকে গেছি, বের হব, বের হয়ে আবার নতুন করে অন্য পাশ দিয়ে কি করবো, আমরা আবার নতুন করে ঢুকবো। বা যে দিক দিয়ে যাচ্ছে এখানে কোনোভাবে ব্যাক গিয়ার দেওয়া বা ইউ টার্ন দিলে পাতেনটা কি হবে? রেবোকা। পাতেন যদি বাইসে থাকেন, পাতেনটা কি হবে? রেবোকা। না, আর জীবনে গাড়ি চালাতে পারবেন না যদি এই কাজগুলো করেন। sulle careggiate, sulle rampe, sugli svincoli dell'autostrada, autostrada মেন রোড গুলা, বা করছে যে আসেন গুলা, বা যেখানে বেরোচ্ছেন ওই জায়গাগুলোর কথা, অথবা প্রিন্সিপালের মধ্যে এই conducente può invertire, চালক চাইলে ইউটার্ন দিতে পারবে il senso di marcia, যেদিকে যাচ্ছে এর উল্টা দিকে সে ইউটার্ন দিতে পারবে, আদত্তান্ত অবলম্বন করে। আদত্তান্ত মানে কি? অবলম্বন করে তুত্তি দি accorgimenti necessari, যত প্রয়োজনীয়তা আছে, ইন্ডিকেটর দাও, হাত দিয়ে ইশারা দাও, অন্য একজনে ওই ভাই থাম আমরা ইউটার্ন দিতেছি, সবাই মিলে মাইক দিয়ে অ্যানাউন্স কইরা তারপর তুমি চাইলে ইউটার্ন দিতে পারবা। পারবো আমরা? জি না। তাহলে কোষ্টা কি হবে? ফালতু। ফালসো। ভেরি গুড। I pannelli in figura sono posti sulla carreggiata per segnalare un ostacolo. কি হবে? falso, ফালসো। অস্তাকল মানে বাধা। অস্তাকল মানে কি? বাধা। বাধা, কারের যাতার মধ্যে কোনো বাধা আছে, কোনো গর্ত আছে, সালবাজেন্তে আছে, অথবা কোন একটা জায়গায় কাজ চলতেছে, সেই জিনিসটা সিগন্যাল দেওয়ার জন্য কি এটা ব্যবহার করা হয়? জি না, জি না। এটা ব্যবহার করা হয় অত কারের ওজন 3.5 টনের বেশি হইলে, তাই না? বেশ। জি। সো পানেল ইন ফিগুরা সোনো পোস্তি সোলা কারের যাতা থাকবে, কি সিগন্যাল দিচ্ছে? একটা বাধা সিগন্যাল দিচ্ছে, তাহলে কি হবে? ফালসো। ক্লিয়ার? ভেরি গুড। এই যে এটাতে বোঝাচ্ছে বাধা। বাধা থাকার কারণে আমাকে কি করতে হবে? ডান দিতে কি হইতে হবো? আমাকে পাঁচসার হয়ে যেতে হবে। এটা একটা বাধা, একটা গাড়ি থাইমা রয়েছে, লেন্তো মুভমেন্টো, অথবা কোনো একটা অস্তাকল আছে, রাস্তার মধ্যে থাইমা আছে, এটাকে আমরা কোন দিক দিয়ে অতিক্রম করব? আ ডান দিয়ে। দেশলা। ডান দিক দিয়ে অতিক্রম করব। তো পানেল ফিগুরা সিনালা কারিকি ইন্ডিভিজিবিলে, যে মালটা বের হয়ে গেছে কি স্পর্গণ, তাহলে পারতে পোস্টেরিয়র দেশ, ডান দিকে মাল বের হয়ে গেছে, এটাতে সেটা সিগন্যাল দেয়। ডান দিকে মাল বের হয়ে গেলে, ডান দিতে মাল বের হইলে কোনো সিগন্যাল আছে? জি না। নাই। বাম দিতে মাল বের হইলে কোনো সিগন্যাল আছে? জি না। জি না। শুধু পোস্টেরিয়রে যদি বের হয়, পিছনে যদি বের হয়, তাহলে ঠিক আছে। শুধু পোস্টেরিয়রে, শুধু পিছনে, তাহলে কোনটাতে দিব? এই যে এটা কোনটা, এই যে পানেলোটা মনে আছে না? জি। লাল সাদা লাল জি। সাদা এটা। এখানে আবার 5-7 জন একটা চিহ্ন আছে, এটা একটা অস্তাকল থেমে আছে রাস্তার মধ্যে, সেটাকে আমরা কি করবো? ডান দিক দিয়া অতিক্রম করব। এটা কি গাড়িতে মাল বের হয়ে গেছে বোঝায়? এটাতে বোঝায় মাল বের হয়ে গেছে বোঝায় এটা দিয়া? জি না, জি না। মাল বের হয়ে গেছে বোঝায় কোনটা দিয়া? মনে আছে চিত্রটা? জি, রিফ্লেক্ট প্রথম প্রশ্ন, প্রথমটাতে যেটা দেখছিলাম, এই যেটা, এই যেটা কি বোঝায়? মাল বের হয়ে গেছে। গাড়ির পিছনে মাল কি হয়েছে? বের বের হয়ে বের হয়ে হয়ে গেছে। গেছে 10 ভাগে 2 ভাগ দশ নাকি ভাগে তিন তিন ভাগ ভাগ তিন সর্বোচ্চ ভাগ 10 ভাগে 3 ভাগ বের করা যায়, বাট এক কিংসি মাল বের হয়ে গেলেও এটাতে কি করতে হয়? সিগন্যাল দিতে হয়। আর জি, যদি পুরা গাড়ির পিছন জুইরা মাল বের হয়, তাহলে কটা দিতে হয় এটা? দুইটা। 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 আর যে কোনো এক পাশে বের হলে একটা দিতে হয়। বাট এটার সাথে এই চিত্রের কি ডিফারেন্স আছে না? ডিফারেন্স আছে না? জি, ডিফারেন্স। সো কারিক ইনডিভিজুয়াল, যেটা বের হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না এরকম, কি স্পর কোনো বের হয়ে গেছে, তাহলে পারতে পোস্টেরিয়র দেশটা ডান দিক দিয়ে পিছনে বের হয়ে গেছে, সেটা এটাতে সিগন্যালটা কুষ্ট হবে ফালসো। ফালতু। ভেরি গুড। নতুনদের আগ্রহ বাড়তেছে না পড়াশোনার? যে 17 নম্বর প্রশ্ন বাইরে যেতেছি, বাড়তেছে না পড়াশোনার আগ্রহ সবার? জি নতুনদের ভাই, আছে। গুড। জি স্যার। আপনারা X-23 আগে পরীক্ষাতে পাশ করে যাবেন। সব ভিডিও তো গ্রুপে আছে, সব ভিডিও আছে না গ্রুপে? দেখে ইনশাল্লাহ। দেখা ইনশাআল্লাহ 23 ভাই। আগে জি নাসির ভাই পাশ করে যাবেন, তামিম ভাই পাশ ইনশাল্লাহ। করে যাবেন, ঠিক আছে? ভাই, আপনি আছেন ভাই অবশ্যই। আমি তো আছি, টেনশন ইনশাআল্লাহ। নাই। সাইফুল ভাই কই? সাইফুল ভাই, সাইফুল ভাইরা আমি খালি ধরে ধরে রাখছি, এই লোকের কাছে ক্লাস করে না, আগামীকাল করবে মনে হয়। যাক। Sulle carreggiate, sulle rampe e sugli svincoli delle autostrade è vietato sostare o fermarsi in caso di malessere dei passeggeri. এটা খেয়াল রাখি, অত স্ট্রাদার মধ্যে কিন্তু কি আছে? কোর্সে দি এমার্জেন্সি আছে, আছে না? জি। জি। তো যদি কোনো যাত্রী মালের ছেড়ে হয়, বা আপনার চালক যদি অসুস্থ হয়, তাহলে আমরা থামতে পারবো না? পারবো কিনা? জি। জি। জি, Queste emergenze পারবো। sulle carreggiate, sulle rampe e sugli svincoli delle autostrade vedo নিষিদ্ধ সস্তারে ও ফেরবার। fermarsi, পার্কিং করা বা থামানো নিষেধ, ইন কাজ যদি মালের ছেড়ে দেই পাশে, যাত্রী যদি কি অসুস্থ ফিল হয়, তাহলে অটোস্ট্রাদার মধ্যে গাড়ি থামানো নিষেধ। আর কি হবে? পালস। ফালতু। কিন্তু 21টার মধ্যে একটু টুইস্ট আছে। নর্মালি কিন্তু অটোস্ট্রাদা কারেন্টের মধ্যে গাড়ি থামানোর কোনো নিয়ম নাই। নাই। রামপে যে সাইড রুট গুলা থামানোর নিয়ম নাই। ইস ভিঙ্গুল থামানোর নিয়ম নাই। ওখানে গাড়ি সবসময় কি থাকবে? রানিং অবস্থায় থাকবে। কি থাকবে? চলন্ত অবস্থায় থাকবে। ঠিক আছে। বা যেহেতু বলছে ইন কাজ যদি মালের ছেড়ে যে পাশে যে যাত্রী কি হয়েছে? অসুস্থ, সেক্ষেত্রে আমরা থামাইতে পারবো। করছে দি
এমার্জেন্সির মধ্যে। আর যদি এমার্জেন্সি না থাকে তাও থামাইতে পারবো একদম ডান দিক ঘেইসা কদর ফেসটা দিয়া, বুঝতে পারছি? জি। ওকে, সো ওই হিসাব করে 21টা কি হবে? যেহেতু ফালসো। বিয়েটা বিয়েটা তো বলছে নিষেধ বলার কারণে কি হবে? ফালস। ফালস। কিন্তু যদি কেউ অসুস্থ ফিল করেন, আপনি চলতেছেন চলতেছেন, কারণ বমি আসতেছে, বমি করে গাড়ি ঘোড়া ভাসায় ফেলাইতেছে রাস্তাঘাট, তাহলে কি ওই গাড়ি থামানোর থেকে আগে ওরে বাঁচানো কি বেশি দায়িত্ব না আমার, যে যে অসুস্থ হইতেছে, তাই না? যদি জি কি ভাই। করবে, কুর্সি দিয়ে মানুষের থামানোর অনুমতি আছে, বাট কুইজে বলছে কি বিয়ে তো নিয়ম নাই, এর জন্য কিছু কি হবে? ফালস। ফালস। ফালসো। ওকে, এখানে কিন্তু নর্মালি কুর্সি দিয়ে মানে কার্যতার অংশ না, কার্যতার বাইরে। কিন্তু কুইজের মধ্যে কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু বলছে যে সস্তার ফেরমাসি আমরা চাইলে করতে পারবো যদি চালক বা যাত্রী কি হয়, মালের ছেড়ে হয়। বাট এখানে বলছে করতে পারবো না, এর জন্য কোশ্চেন হবে কি? ফালসো। ফালসো। ওকে, কোর্স দিয়ে মানে ডাইরেক্টলি বলে নাই কিন্তু। So, সবাই কোশ্চেনটা ভালো আতেন্সিনে থাকেন, কোর্স দিয়ে মানে ডাইরেক্টলি বলে নাই, কিন্তু নর্মালি কারের যাতা বা সাইড রুট বা ইস্ট বেঙ্গলি অত সাধারণ মধ্যে এগুলোর সাথেই কুইজ কোর্স দিয়ে ইমার্জেন্সি কি থাকে, লাগানো থাকে। আঙ্গে কোর্স দিয়ে আসলের মধ্যেও একটা লেন থাকবে, কারের মধ্যে পুরা কারের জুড়ে কি থাকবে, একটা লেন থাকবে, লেন ইমার্জেন্সি কি থাকবে, থাকবে। একটা লেন থাকবেই। যদিও ওই লেনটা কারের অংশ না, তারপর যখন চালক বা যাত্রী কি অসুস্থ হবে, আমরা অবশ্যই করছি দিয়ে ইমার্জেন্সি গিয়ে সর্বোচ্চ 3 ঘন্টা গাড়ি থামাইতে বা সস্তারে পারবো। করতে পারবো। পারবো। ক্লিয়ার আমরা? জি। ওকে, বাট কই যে বলছে ভিয়েতা তো সম্ভব না, ইনকা যদি মালের ছেড়ে এই জন্য কিছু হবে ফালসো। Sulle autostrade e sulle strade extraurbane principali è consentita la marcia per file parallele anche in assenza di traffico. আচ্ছা, ফালস। ফালসো প্রশ্ন, ভেরি গুড। আসেন্সা মানে কি? অ্যাবসেন্ট বা নাই। আসেন্সা মানে কি? নাই। না। নাই। আপনি যদি পরীক্ষায় আপনি যখন নাকি স্কুলে রুল নম্বর 1 ইয়েস স্যার, 2 অ্যাবসেন্স কি থাকে? অ্যাবসেন্স নাই, তাই না? অ্যাবসেন্স বলি না? অ্যাবসেন্স, লিভ অফ অ্যাবসেন্স, ছুটি চাহিয়া দরখাস্ত, মনে নাই? জি। অ্যাবসেন্স। অ্যাবসেন্স কি বলা হয়? আসেন্সা। তো ট্রাফিক নাই, জ্যাম নাই। জ্যাম না থাকলে কি ফিলে প্যারালাল চলতে পারবে, পাশাপাশি চলতে পারবে, দুইটা গাড়ি চলতে পারবে, পাশাপাশি চলতে পারবে জ্যাম ছাড়া? অবশ্যই না। অবশ্যই না। যদি জ্যাম থাকে তাহলে দুইটা কোর্সের মধ্যে গাড়ি আস্তে আস্তে কি করতে চলতে পারবে। পারবো। বাট পারবো। হ্যাঁ, চলো স্ট্রাদে এবং এক্সট্রা প্রিন্সিপালে কনসেন্টিতা মানে কি অনুমতি আছে, লা মার্চা per file parallele সমান্তরাল ভাবে আঙ্কে যদিও ট্রাফিক না থাকে। নাই। ফালস। এই তো সব বুঝে গেছি, মাশাআল্লাহ, ভেরি গুড। নতুন অনেকে নতুন সবাই জানেন, আমি কয়েকজনকে আনমিট করলাম, কারণ বেশি লোক আনমিট করলে ক্লাসের মধ্যে সাউন্ড বেশি হয়। তো সবাইকে আমরা ইনশাআল্লাহ আনমিট করবো এক পর্যায়ে। Sulle autostrade e strade extraurbane principali è vietata la circolazione di autobus per trasporto di studenti. ফালসো। কি হবে? ভাই ফালসো ভাই, ফালসো, শুনতে কেমন লাগে ভাই? তাই না? autobus তো শুনতে ভাই কেমন লাগে? সবার জন্য। মানে স্টুডেন্ট পরিবহন করছেন অত সাদা যাইতে পারবেন না, কিছু হইলো কন্ত? জি না। Sulle autostrade e sugli principali vietata la circolazione di autobus per trasporto di studenti, যে অটোবুস স্টুডেন্ট পরিবহন করে, মানে স্টুডেন্টের যে বাসগুলা, স্টুডেন্ট অটোবুস গুলা, অটোবুস পের স্কলারি, এরা অটোস্ট্রাদে চলতে পারবে না। এরকম কি সমস্যা বলেন? সমস্যা কি এদের? সমস্যা নাই তো। তো কুইজটা কি হবে? ফালসো। ফালসো। অটোস্ট্রাদায় চলতে পারবে না ওই সকল গাড়ি যাদের গতিসীমা সর্বোচ্চ কত উঠে না, 80 উঠে না, অত্যন্ত। অত্যন্ত নিচে থাকে। তো অটোবুসের গতিসীমা 80-র উপর উঠে না, 90-100 উঠে না, জি। ওঠে। মাকে নেগরি করলে চলতে পারবে না, কদর চিকলি চলতে পারবে না, চিকলো মোটরে চলতে পারবে না, আবার অত ভেত্তরা যেগুলো লক্কর ঝক্কর অনেক পুরানো, যাদের গতিসীমা 80 উঠে না, এরা অত সাথে চলতে পারবে না। পারবে না। বা ট্রান্সপোর্ট তো দিতে কোনো সমস্যা নাই, কোষ্টা হবে ফালসো। Durante la marcia sulle autostrade e strade extraurbane principali è obbligatorio l'uso dei proiettori anabbaglianti anche di giorno. বেরো। ভ্যারো। আনাব্বালেন্তে, যেহেতু এক্সট্রা উরবানে যাবো, যখন এক্সট্রা উরবানে 24 আওয়ার্স কি বাধ্যতামূলক। ব্যবহার করতে হবে। আনাব্বালেন্ট গাড়িতে দুই রকম লেন থাকে, একটা আনা আব্বালেন্তে আর একটা কি আব্বা আবার লিয়ান্তে। আব্বালিয়ান। লিয়ান্তে। আব্বা লেন্থ হলো প্রখর আলো, যেটা নাকি রাস্তা একদম ফাঁকা থাকলে আমরা কি করতে পারবো, জ্বালাইতে পারবো। এটা পারবো। পারবো। চোখে লাগে, অন্যের কি লাগে? যারা মোটরসাইকেল চালান, পাস মারেননি, পাস ডিপার মারেননি, জ্যাম থাকলে। জ্যাম থাকলে ডিপারটা যদি জ্বালাই চলেন, সামনে সবার চোখ মুখ কানা হয়ে যাবো না? ডিপারটার নাম কি? আব্বা লেন্থ, এর নাম কি? আব্বা আব্বালিয়ান। লেন্থ। আর আনাব্বা লেন্থে শহরের মধ্যে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত, সূর্য ডোবার আধা ঘন্টা পর থেকে সূর্য ওঠার আধা ঘন্টা আগ পর্যন্ত আনাব্বা লেন্থে শহরের ভিতরে জ্বালানো বাধ্যতামূলক। আর যখন এক্সট্রা উরবানে যাবেন বা প্রিন্সিপালে যাবেন, তখন 24 আওয়ার্স, দিনে হোক রাত্রে হোক, আনাব্বা লেন্থে জ্বালানো কি বাধ্যতামূলক। অব্লিগাতরিও। কারণ আনাব্বা লেন্থে জ্বালাইলে গাড়ির পজিশনটা ভালো বোঝা যায়, লুকিং গ্লাসে
পিছের গাড়িটাকে ভালোভাবে বুঝতে পারবে, সামনের গাড়িটা বুঝতে, আপনি ওভারটেক করতে গেলে লুকিং গ্লাসে বুঝতে পারবে কেউ একজন আসছে ওভারটেক করতে, কারণ কি আপনার আলোটা এই লুকিং গ্লাসে কি হবে, রিফ্লেক্ট হবে, তাই না? সো আমার অবশ্যই দিনের বেলাও আনাব্বালিয়ান্তে জানানো কি বাধ্যতামূলক। Durante la marcia sulle autostrade e in strade extraprincipali è obbligatorio, è বাধ্যতামূলক l'uso dei protettori anabbaglianti anche di giorno, দিনের বেলাও বাধ্যতামূলক। কোষ্টা তাহলে কি হবে? ভেরো। Zero. Vero. Il segnale mobile triangolare di pericolo deve essere posto sul carico accidentalmente caduto sulla carreggiata. Vero. Zero. আচ্ছা, খেয়াল রাখি, সুল আচ্ছা। মানে উপরে, সুল মানে কি উপরে, Upore. যে মালগুলা পড়ে গেল মালের উপরে দিব না মালের পিছনে দিব? পিছনে। পেছন। এই যে খেয়াল রাখবো আমরা, সুল মানে কি উপরে। উপরে। কোথায় যে মালটা পড়ছে সেই মালের উপরে দিলে হইব, নাকি জি মালের না। পিছনে দিতে হবে? কই দিতে ফালসো হবে? হবে ভাইয়া, ফালসো। ফালসো। মালের থেকে কত ফালসো মিটার, কত মিটার পেছনে দিতে হয়? মালের থেকে 50 মিটার, মিনিমাম 50 মিটার। যেন 100 মিটার দূর 50 থেকে কি হয়, দেখতে পারে। দেখা যায়। এখানে মাল পড়ছে, মাল থেকে 50 মিটার দূরে ট্রায়াঙ্গেল দিব, যেন 100 মিটার দূর থেকে কি হয়, ভিজিবল দেখতে পারে। Il senatore triangolo pericolo deve essere posto sul carico acidentalmente caduto sulla carreggiata, sul উপরে যে মালটা পড়ে গেছে গাড়ি থেকে তার উপরে ট্রায়াঙ্গেল দিলে হইব? হইব না। এটা ফালসো। আবার একটা কুইজে বলবে যে কুর্সিতে মাল পড়ছে এর বাম দিকের কুর্সি ট্রায়াঙ্গল দিব, ওটাও কি হবে? ফালসো। ফালসো। Falso. যে কুর্সি ব্লক আছে সেই কুর্সি দিব, এবং এই ভিতর থেকে 1 মিটার দূরে, মানে কারেন্টের বর্ডার থেকে 1 মিটার দূরে। দূরে। বিরুতে আমি ভালোভাবে এক্সপ্লেন করেছিলাম, বিরু দেখলে বুঝতে পারতেন। তারপর আমি 17 ভিডিও আবার রিপোস্ট করব, মঙ্গলবার দিন আমরা ইনশাল্লাহ ওদের শেষ করে ফেলবো। সেটা কি হবে তাহলে? এটা ফালসো। যে Falso. কারিগর উপরে দিতে বলছে, ফালসো প্রশ্ন। Sulle carreggiate delle autostrade è vietato sostare o fermarsi per effettuare una telefonata urgente quando non si ha un impianto viva voce. গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, আবার শুনি। Sulle carreggiate delle autostrade è vietato sostare o fermarsi per effettuare una telefonata urgente quando non si ha un impianto viva voce. আচ্ছা, un impianto ব্যবহার বলতে কি লাউড স্পিকার নাই, কি নাই? লাউড। লাউড স্পিকার নেই। লাউড Speaker স্পিকার না। নাই। তো লাউড স্পিকার যদি না থাকে তাহলে আপনার সস্তা ফেরমা কি অটোস্ট্রাদার মধ্যে নিষেধ, আর লাউড স্পিকার থাকলে নিষেধ না। খেয়াল রাখে কুইজটা ভালো করে। চুলা কারের জাতা দিল অটোস্ট্রাদার কারের জাতা, যেখানে মেন রুট ওখানে কি কারের জাতার মধ্যে ভিয়েতাতো সস্তারে পার্কিং করা নিষেধ, অথবা থামো সামনে থামাও নিষেধ। কেন? এই ভিতরে ওনাতে টেলিফোনাতা urgente, একটা ফোন কল, ডাইরেক্ট ফোন কল দেওয়ার জন্য থামানো নিষেধ। কোয়ান্দো, যখন নন সি আও ইমপ্ল্যান্ট ভিয়া হচ্ছে, যখন আপনার লাউড স্পিকার নাই তখন থামানো নিষেধ। আর লাউড স্পিকার থাকলে আপনি কায়দার মধ্যে থামায় ফোন কল করতে পারবেন। তো দুই দিকেই নিষেধ, লাউড স্পিকার থাকলেও নিষেধ, না থাকলেও কি নিষেধ। 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 আমরা রানিং অবস্থায় লাউড স্পিকার থাকলে তো আমরা থামানোর দরকার নাই, আমি তো অলরেডি লাউড স্পিকার কথা বলতে বলতে কি করতে পারি আমরা, গাড়ি চালাতে পারি। চালাতে পারবো। যদিও ওইগুলা মানে এই যদি হেডফোন হেডফোন থাকে, হেডফোন লাগায় কথা বলা যাবে না, কারণ হেডফোন লাগাইলে পিছনের অ্যাম্বুলেন্সের সাউন্ড টাউন্ড কিন্তু আমরা শুনবো না। সো লাউড স্পিকার কথা বলার অনুমতি আছে, আর ফোন কানে না কথা বলা যাবে না, লাউড স্পিকার দিয়ে কথা বলতে হবে যদি আমরা গাড়িটা চালাই, ঠিক আছে? ওই এক কানে হেডফোন রাখা যাবে না। এক কানে রাখা যাবে, হ্যাঁ, কিন্তু মোবাইল হাতে নিয়ে কথা বলা যাবে না, ঠিক আছে? হুম। সো যদি আপনার লাউড স্পিকার না থাকে তাহলে আপনি থামাইতে পারবেন, থাকলে থামে, থাকলে তো থামানোর দরকার আছে, থাকলে জি থামানোর না। দরকার নাই। তো কুইজটা কি হবে তাহলে? ফালসো। ফালসো। Also. ভালো খেয়াল রাখি, কারের যাত্রার মধ্যে মেন রোডের মধ্যে আপনার নিষেধ করতেছে সস্তা করা এবং থামানো, প্যারিফেত্তরে টেলিফোনাতা উর্জেন্তে, একটা আর্জেন্ট টেলিফোন করার জন্য অতস্তাদার মধ্যে থামানো নিষেধ। কোয়ান্দো, যখন আপনার লাউড স্পিকার নাই, লাউড স্পিকার না থাকলে আপনার থামানো নিষেধ। এর পরিপ্রেক্ষিতে তাহলে অনুমতি অনুমতি আছে কোনটা? লাউড স্পিকার থাকলে, তাই না? যেহেতু জি লাউড না। স্পিকার না থাকলে থামানো নিষেধ, তাহলে কখন থামাইতে পারতাম কোনটাই লাউড নেই, স্পিকার কোনটাই নেই ভাইয়া। থাকলে? লাউড স্পিকার থাকলে কি থামাইতাম আমরা? জি না। না। তাহলে তো আমরা যেহেতু কথা বলতাম, গোষ্ঠী কি হবে? ফালসো। ফালসো। Also. বুঝতে পারছি? জি। জি ভাইয়া। তারপর আমাদের যদি জরুরি ফোন কল প্রয়োজন হয়, আমরা পেঁয়াজ জলদি সস্তায় গিয়ে আমরা ফোন করবো। কোর্সে দিয়ে ইমার্জেন্সির মধ্যে কিন্তু জরুরি ফোন কল দেওয়ার লেগে, কোর্সে দিয়ে ইমার্জেন্সি কিসের জন্য? তিনটা কারণ। কি কারণ? গাড়ি নষ্ট, যাত্রী বা চালক অ্যাম্বুলেন্সে Malesera. মালের সেরা, বা অ্যাম্বুলেন্সের জন্য, অ্যাম্বুলেন্সে। চলাচলের জন্য, অ্যাম্বুলেন্স বা ইমার্জেন্সি পুলিশের গাড়ি চলাচলের জন্য। এই তিনটা কারণ। হ্যাঁ, ইমার্জেন্সি ফোন কলের জন্য কি আমি কোর্সে দিয়ে ইমার্জেন্সি থামবো আমি? না। জি না। দরকার হলে আমরা পেঁয়াজ জলদি সস্তায় গিয়ে থামবো, না হয় এনএডি সার্ভিসে গিয়ে থামবো। সো মেইন রোডের মধ্যে যদি বিবাহ বসে যদি থাকে, আমার থামা দরকারই নাই, আমি অমনি কথা বলতে পারবো, সমস্যা নাই। বাট কুইজে বলছে বিবাহ বসে না থাকলে থামানো নিষেধ, আর বিবাহ বসে থাকলে আপনি থামায় কথা বলতে পারবেন। তার গোষ্ঠী কি হবে? ফালসো। 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 Also. ক্লিয়ার।
কোনোভাবেই এটা টেলিফোন অর্জেন্টের জন্য থামানো করা যাবে না। না। নর্মালি যদি এটা না থাকতো তাহলে কোষ্টা কি হইতো? Vero, sulle gareggiate dell'autostrada è vietato sostare, fermarsi per effettuare una telefonata urgente. তাহলে কি হইতো? Vero. 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 অটোস্ট্রাদার মধ্যে একটা আর্জেন্ট ফোন করার জন্য থামানো বা পার্কিং করা কি নিষেধ। নিষেধ। তাহলে কি হইতো? ভেরো। কিন্তু ফালতু বেরো। তখন হয়েছে, কারণ কি এই নিষেধটা তখনই বোঝাচ্ছে যখন নাই কি নাই, লাউড স্পিকার নাই। তাহলে কোশ্চেন কি হবে? ফালসো। Falso. Falso. ভেরি গুড। Il pannello giallo in figura posto nella parte posteriore del rimorchio individua un autotreno o un auto articolato. ফালসো। Vero. বেরো। Vero ভাই। ফালসো না ভাইয়া? রিমোটচি আছে এখানে ভাই। বেরো Vero. বেরো। রিমোটকি রিমোট কি? ভাই কি আছে? বেরো রিমোটচি বেরো। আছে। কি আছে? রিমোট রিমোটচি। Rimorchi. এখানে কিন্তু অত কারি বলে নাই, অত কি বলছে? ট্রেন। ট্রেন। Treno. ট্রেন। অত আরতি কোলাহত। Colato. তো অত কারির সাথে যখন রিমোট কি সংযুক্ত হয় তখন কি হয়? অত ট্রেন। ট্রেন। Treno. আর ত্রাত্তর ইস্রাদালের সাথে যখন সেমি রিমোট কি কানেক্ট হয় তখন কি হয়? অত আরতি Alto articolato. কোলাহত। Articolato. তাহলে এই সিগন্যালটা রিমোটকির পিছনে থাকবে, কই থাকবে? রিমোটের পিছনে Remote. থাকবে। আমাকে বোঝাচ্ছে তাহলে এটা কি একটা অত ট্রেনিং হইতে পারে অথবা অত আর্টিকুলাতও হইতে পারে। Pare. সামনে ওই টানতেছে একটা ইঞ্জিন সহ মটরিশি, হইতে পারে প্রাইভেট কার, হইতে পারে অটো কারই, তাই না? তো এটা রিমোটকে থাকলে কি হয়? কুইজগুলা ভেড়া হয়ে Vero যায়। ভাই। ক্লিয়ার? আমরা জি রিমোটের ভাই। ওজন বলে নাই, উল্লেখ করে নাই, তারপরও কিন্তু বুঝাইলো রিমোটের পিছনে থাকলে আমি বুঝবো কি সামনেরটা কি হয়েছে, একটা অটো ট্রেন বা অটো আর্টিকুলাতো। Articolato. ক্লিয়ার? ওকে। সো এইটুকু না ওদিন দেখাই দিলাম আমরা সবাই। অত ভাই কারি থাকলে ফালসো দিবেন, অত কারি থাকলে কি দিবেন? ফালসো দিবেন। falso. না, আহত গাড়ি থাকলে ভাইয়া ওই যে সিগন্যালটার ভিতরে আবার আপনার হ্যাঁ, রোস্ত কালারের ওইটা দিলে ইয়া ভ্যালু দেওয়া দিবেন, থাকে, ওইটা দিলে ওইটা ভ্যালু দিবেন। থাকলে বেরোত, হ্যাঁ। হ্যাঁ, এটার সাথে জি ভাই। অতকারী থাকলে ফালতু দিবে, এটার সাথে অতকারী ফালস, সম্পর্ক হ্যাঁ নাই, হ্যাঁ। এটার সাথে রিমোট কি সম্পর্ক, ঠিক আছে? রিমোট কি, হুম। আর ইন্ডিভিদুয়াল মানে কি বোঝা বা শনাক্ত করা, কি বোঝা? একটা অত তৃণকে বুঝলাম বা অত আর্তিকুলা থেকে বুঝলাম, কারণ কি এটা পিছনে আছে এই হলুদ রঙেরটা। সো এটা একটা অত ট্রেনই, এটা রিমোট কি, ওর সামনে কি আছে? একটা মত ঋষি আছে, একটা অত কারি বা অত ভেতরকে টানতেছে। ক্লিয়ার? বেরো প্রশ্ন। Sulle carreggiate, sulle rampe, sugli svincoli, sulle aree di servizio o di parcheggio e in ogni altra pertinenza autostradale è consentito campeggiare. Solo nelle aree a ciò destinate e per il periodo stabilito dall'ente proprietario della strada. এটা বেরো প্রশ্ন। আপনি অত স্ট্রাদার মধ্যে careggiata sulle careggiate, sulle rampe, sugli spingoli di servizio o di parcheggio in ogni altra pertinenza, যে কোনো জায়গার মধ্যে অটোস্ট্রাদার মধ্যে কনসেন্ট্রিত ক্যাম্পেজের ক্যাম্পিং করতে পারবেন। কি করতে পারবেন? ক্যাম্পিং। মানে এরকম তাঁবু টানে আপনি কি করতে পারবেন? থাকতে থাকতে পারবেন। পারবেন। যদি খেয়াল করবো আমরা, তাঁবু টানায় কারাবান নিয়ে অত কারাবান নিয়ে আমরা থাকতে পারবো যদি খেয়াল রাখি সোলো নিলে ও এরিয়া, একটা জায়গা ciò destinato e per il periodo stabilito এবং নির্দিষ্ট সময় উল্লেখ থাকে এবং জায়গা নির্ধারণ করে দেয় কারা? dall'ente proprietario, মালিক delle strade, রাস্তার মালিক, যে অটোস্ট্রাদাটা বানাইছে যে কোম্পানি, তারা যদি উল্লেখ করে দেয়, একটা সিগন্যাল দিয়ে দেয়, হ্যাঁ তোমরা চাইলে এই এরিয়াতে অটোস্ট্রাদার মধ্যে ক্যাম্পিং করতে পারো, তাইলে আমরা ওখানে কি করতে পারবো? ক্যাম্পিং করতে পারবো। তাহলে কি হবে কোষ্টা? ভেরো। Vero. Vero. মানে অটোস্ট্রাদার মধ্যে যে কোনো জায়গায় আমি আমার কারাবান থামাইয়া পিকনিক স্পট তৈরি করতে পারবো না। অবশ্যই ওই জায়গার মধ্যে সোলো নেলে এরিয়া, ওই জায়গার মধ্যে আমরা করতে পারবো যেটা নাকি একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকবে, জায়গা উল্লেখ করা থাকবে, কাদের দ্বারা? প্রবেতারিও দাল্লাইস্তা, রাস্তা যে Proprietario মালিকগণ strada. একটা সাইন লাগাই দিব যে এখানে তোমরা ক্যাম্পিং করতে পারবা, তাইলে শুধু আমরা ওখানে কি করতে পারবো? ক্যাম্পেচারে করতে পারবো। Vero. ক্লিয়ার? জি ভাই। তাহলে প্রশ্ন, মানে আমার অত কারাবার আছে অথবা আমি গাড়ির পিছনে তাবু টাবু নিয়ে গেলাম, ঘুমাইছে, হোটেল ভাড়া বেশি, অত সাধারণের মধ্যে গিয়ে আমি একটা জায়গার মধ্যে বিছনা বসে বিছায় বসে আমি রইলাম, এমন করা যাবে না, ঠিক আছে? অবশ্যই অনুমতি থাকতে হবে, ঠিক আছে? L'obbligo di indossare il giubbotto ad alta visibilità sia quando si sosta fuori dai centri abitati, mentre le bretelle retroriflettenti vanno indossate nelle aree urbane. ফালতু প্রশ্ন। কারণ ফালসো। Falso. কারণ এর উর্বানোর মধ্যে আমার যুবত্ব বা ব্রেতেল্লে বাধ্যতামূলক না। না। ব্রেতেল্লে কোনটা? খালি ফিতাটা। ব্রেত কোনটা? খালি ফিতাটা। Aspetta. যুবত্ব তো পুরা জ্যাকেট পুরা পরিধান করে, কিন্তু একটা ফিতা আছে, কিন্তু এরকম ক্রস কি থাকে, একটা ফিতা ফিতা। থাকে এরকম। ওই ফিতাটাও শরীরে দেওয়া যায়, কি দেওয়া যায়? ফিতাটাও কি কি দেওয়া যায়? শরীরে দেওয়া যায়। দেওয়া যায়।
যে কোনো শার্টের মধ্যে ফিতাটা পড়লে ফিতাটা কি হবে, রিফ্লেক্ট হবে, ফিতাটা কি হবে, চমকাবে। যুবত্ব তো পুরো জ্যাকেটের মতো পাতলা, ওইটাও হয়, অথবা শুধু ফিতাও রাখা যায়। তো লবলিগো ইন্দোসারের যুবত্ব, এটা আলট্রা ভিজিবিলিটি, যেটা আমাকে ভালো ভিজিবল করবে, দেখাবে। সিয়া কোয়ান্দো সি সস্তা fuori di centro abitati, শহরের বাইরে যখন আপনি পার্কিং করবেন তখন আপনার যুবত্ব পড়তে বলছে। মেন্ত্রে অন্যথায় লে ব্রেতেলে রেট্রোরিফ্লেক্টেন্টে রিফ্লেক্টেড এই ফিতাটা লাগাবেন। বার্নেন এরিয়া উরবান, শহরের মধ্যে লাগাবেন ফিতা, শহরের বাইরে লাগাবেন যুবত্ব। কুষ্টা কি হবে, ফালস। ফালস। আপনার গাড়ি ফালস। নষ্ট মষ্ট কিছু হয় নাই, খালি আপনি পার্কিং যখন করবেন তখন বলছে আপনি পার্কিং করলে ওটা লাগাবেন কেন। চকুষটা কি হবে, ফালস। ফালস। বুঝছো। আমি ট্রায়াঙ্গুলে বসাতে গেলে তখন লাগাবো। আর অবলিগো যন্ত্র আবিষ্কারের মধ্যে বাধ্যতামূলক না, ফোরি যন্ত্র এই এই কি বলে যন্ত্র উর্বানের মধ্যে বাধ্যতামূলক না, না, এক্সট্রা উর্বান। এক্সট্রা মানে ফোর এই যন্ত্রের মধ্যে বাধ্যতামূলক, কিন্তু শুধু পার্কিং এর ক্ষেত্রে না। আমি যখন ট্রায়াঙ্গুল বসাতে যাব তখন আমি যুবত্ব পড়ে যাব, শুধু সস্তার কথা বলছে এখানে, বলে নাই যে আমি ওখানে ট্রায়াঙ্গুল বসাতে যাচ্ছি। তো দুই ক্ষেত্রে একুশটা কি হবে, ফালসো। ফালস। Il numero di persone trasportabili sui motocicli è sempre di due, oltre il conducente. কি হবে, ফালস। ফালস। ফালসো। ফালসো। কয়জন হয়েছে সব মিলা, তিনজন। 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 মানে মোটর সাইকেলে কোনো তিনজন বসছে, বাংলাদেশে বসে না, কিন্তু বেসিক্যালি কয়জন বসে মোটর সাইকেলে, এক সর্বোচ্চ দুইজন। জন। চালক এবং যাত্রী, দুজন যাত্রী। থাকে। বাট কুইজে বলা হচ্ছে sempre di due, oltre মানে বাহিরে, oltre মানে কি বাহিরে বা বেশি, ইল ইল conducente কন্ডুসেন্ট। চালকের চালক। বাহিরেও দুইজন নিতে নেওয়া যাবে, sempre দুই, চালকের বাহিরেও দুইজন। কোন সম্ভব না, বাংলাদেশ বললে দুইজন। বের হইতো ভাই। যদি, হ্যাঁ, আরেকটা কাহিনী, sempre দুই বললো ফালসো, sempre দুই বললো কি, ফালসো। তার মোটরসাইকেলের মধ্যে এক সিটেরও হয়, কয় সিটের হয়, এক সিটের হয়। দুকাতি যেগুলো রেসিং কার, ওগুলো কয় সিট হয়, এক। এক সিট। মনোপোস্ত কি বলা হয়, মনোপোস্ত, মানে এক সিট কি বলা হয়, মনোপোস্ত। তো অবশ্যই মোটরসাইকেলের মধ্যে সর্বোচ্চ দুইজন থাকতে পারে, চালক সহ একজন, সর্বোচ্চ। আর সেম প্রেস দি দুয়ে আবার অলত্রে কন্ডুচেন্তে, তো দুই ক্ষেত্রে কুষ্টি কি হবে, ফালস। ফালসো। ফালসো। এবং দুইজন যে থাকবে অবশ্যই কার্তাদের চিত্রের মধ্যে কি থাকতে হবে, উল্লেখ ইন্ডিকেট থাকতে, উল্লেখ থাকতে হবে। আমার যে মোটরসাইকেল দিচ্ছিল একটা, আমার একটা মোটরসাইকেল আছে একটা, ওটা কিন্তু মনোপোস্ত ছিল, মানে ওখানে পিছনে সিট লাগানো ছিল না। কার্তা চিরকুসের মধ্যে অনুমতি আছে, দুইজন বসার কি আছে, অনুমতি আছে। কিন্তু যখন আমি কিনছি তখন ওটাতে পিছনে সিট লাগানো ছিল না, পরে আলাদা 450 পেমেন্ট করে পিছনে কি লাগাই দিচ্ছে, আলাদা সিট লাগাইতে হয়েছে, এরকম। Il carico può sporgere longitudinalmente dalla parte posteriore, se costituito da cose indivisibili, fino ai 3 decimi della lunghezza dell'autoveicolo. এটা ভেরো, বেরো। 10 ভাগের 3 ভাগ, ফিনো, ফিনো মানে কি সর্বোচ্চ, সর্বোচ্চ 10 ভাগের 3 ভাগ লুঙ্গেসা দিনত ভেহিকল, গাড়ির যে দৈর্ঘ্য, 10 ভাগের 3 ভাগ পর্যন্ত মাল বের করে নেওয়ার অনুমতি আছে। 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 পয় আচ্ছা। পর্যায়ে বের করে নেওয়া যাবে, বেরো প্রশ্ন। Nel caso di ingombro della carreggiata per caduta del carico non removibile, il conducente può evitare di informare un organo di polizia se presegnala la zona con efficaci segnali manuali. ফালস। আলসো, নর্মালি ফালসো। কিন্তু অলরেডি এটা আমার একটা দায়িত্ব, কোনটা, প্রেস সিগন্যাল দেওয়া এবং ম্যানুয়ালি অন্য দিকের গাড়িগুলোকে হাতের ইশারা সাবধান করা আমার কি সাধারণ দায়িত্ব। তবে মেইনলি যেটা করতে হবে, ইনফরমারে উন অর্গানো দি পুলিশিয়া। যদি মালামাল পড়ে যায়, আমার একলা তো মালামাল সরানো সম্ভব না, সম্ভব নন রিমুভিলে, মানে তেল পড়ে আমার রাস্তা বাঁকাই গেছে, কোনোভাবেই সরানো যাচ্ছে না। যদি সরানো যায় তো আমার কোনো একটা ব্ল্যাঙ্কেট পড়ে গেছে বা একটা ম্যাট্রিক্স পড়ে গেছে গাড়ির ছাদে থেকে, ওটা আমি একটা প্রেস সিগন্যাল দিয়ে আমি সরাই ফেললাম, তাইলে আমার দরকার ছিল না অর্গানাইজ পুলিশ থেকে জানানো, দরকার ছিল তখন আমি এদের সরাই ফেলছি অলরেডি, সমস্যা সমস্যা নাই। বাট যদি নন রিমুভেবল হয়, লাইক তেল পড়ে গেছে অথবা এমন কিছু পড়ে গেছে, চালের বস্তা পড়ে গেছে মনে করে, পুরো রাস্তা জুড়ে কি হইছে, চালমাল ছড়াই গেছে, তখন আমাকে অবশ্যই কি করতে হবে, প্রেস সিগন্যাল দেওয়ার পাশাপাশি একটা অর্গানাইজ পুলিশ দিয়া মিউনিসিপালকে অবশ্যই ইনফর্ম করতে হবে। তো পয় বিতারে মানে কি, এড়াই যাবেন, পয় বিতারে মানে কি, এড়িয়ে যাবেন। এড়াই যাবেন, এই বিতারে এড়াই যাওয়া, প মানে কি, এড়িয়ে যাবেন, এড়িয়ে যাবেন। Nel caso di ingombro della carreggiata বাধা সৃষ্টি হইলো per caduta del carico non removibile, এমন মালামাল পড়ছে এটা কি করা যাচ্ছে না, রিমুভ করা যাচ্ছে না, সরানো যাচ্ছে না, কন্ডুচেন্তে চাইলে পয় বিতারে এড়াই যাবে, ইনফরমারে অর্গানো পুলিশ, ট্রাফিক পুলিশকে জানাবে না।
যদি সে ওই জায়গাটাকে পর্যাপ্তভাবে সিগন্যাল করে বা ম্যানুয়ালি সবাইকে যাইতে যাইতে সাহায্য করে, তাহলে পুলিশকে জানাবে না, তাহলে ঠিক হবে ফালসো। falso, falso, পরের কাজটা তো আমরা falso, করবোই, পুলিশের আসার আগ পর্যন্ত পরের কাজটা আমাদের কি করতে হবে, কন্টিনিউয়াসলি করতেই হবে। Circolando dietro ad un veicolo che trasporta un carico che sta per cadere. Conviene sorpassarlo subito, anche se in curva. falso, 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 কোন ভেনে ভালো হয়, সরপাসার ল আপেন না পসিবল, খেয়াল করি আপেন না পসিবলে, এটা ভালো কথা। আপেন না পসিবলে কি একটা ভালো কথা, মানে যত দ্রুত সম্ভব ওর কি করো, ওভারটেক করে ফেলো। আর সুবিধা মানে এখনই করো, আঙ্কে সিন করবা মোড়ের মধ্যে হলো, এখন কি করো রে, ওভারটেক করো। কাকে, কাকে ওভারটেক করতে বলছে, চিরকুলান আপনি চলতেছেন দিয়ে তো আপনি পেছনে আছেন, এমন ভেহিকল এমন একটা গাড়ির পিছনে আছেন, কে ট্রান্সপোর্ট কারিকো যে গাড়িটা এমন মালামাল নিচ্ছে, কে স্থাপের কাদের মালগুলা পরে পরে ভাব, মালগুলা কি pore পরে pore পরে, va. প্রভাব, পরে পরে ভাব স্থাপের কাদের, মানে যে কোনো সময় পড়ে যেতে পারে, একটা ঝাঁকি লাগলে বাতাস আসলে ডানা বামে ঘুরলে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে বললো দ্রুত ওভারটেক করে ফেলো মোড়ের মধ্যে হইলো, তাহলে কোষ্ঠী কি হবে, ফালসো। falso, 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 আমরা আউমেন্টারে কি করব, ডিস্টেন্সা দি সিকুরেন্সা, নিরাপদ দূরত্ব বাড়াই দিব, এবং আপেন না পসিবলে আমি সর্বসারে করবো সেন্সা ক্রিয়ারে পেরিকolo। Sulle carreggiate, sulle rampe e sugli svincoli delle autostrade è consentito sostare solo in situazioni di emergenza dovute a malessere del conducente o dei zero, passeggeri oppure ad inefficienza del veicolo. বেড়া বস্তু তাই না, পুরা যেটা vero, আগে পরে আসছে, প্রথম অধ্যায় পরে আসলাম, পরিস্থিতি এমার্জেন্সির মধ্যে আমরা পার্কিং করতে পারবো অটোস্ট্রাদার মধ্যে, যদি মালের ছেড়ে হয় চালক বা যাত্রী, অথবা ইনএফিসিয়েন্সা দেল ভেহিকল, মানে যদি কি হয়, vehicle, নষ্ট হয়ে যায়। ইনএফিসিয়েন্সা মানে কি, অকার্যকর, অকার্যকর হয়ে যায়, অথবা চালক বা যাত্রী কেউ কি হয়, মালের ছেড়ে হয়, তাহলে আমরা ইমার্জেন্সি সিচুয়েশনে কি করতে পারবো, কনসেন্টিতো সস্তারে, তবে সর্বোচ্চ কয় ঘন্টা, 3 ঘন্টা। Il numero massimo di posti delle autovetture è pari a 9, compreso quello del conducente. এটা কি হবে, zero, vero, কম vero, প্রয়োজন মানে একত্রে, কম ড্রাইভার প্রয়োজন মানে, সহকারে 9 জন, হ্যাঁ কম প্রয়োজন মানে একত্রে, একসঙ্গে, আর একত্রে, অলত্রে মানে বাহিরে, অলত্রে মানে বাহিরে, সারা, অলত্রে মানে সারা বা বাহিরে। সো পারি নবে, এটা কি মাসিমো, যদি বলা হয় অত বেতরা সেমপ্রে চিনকে পোস্তি, তাহলে ফালসো প্রশ্ন। আর মাসিমো falso, কবে পোস্তি হবে, মাসিমো নবে পোস্তি, 9 9 posti, posti, compreso quello del conducente, চালক conducente, সহ ড্রাইভার সর্বোচ্চ সহকারে, 9 পোস্তি। আর যদি বলতো অত ভেত্তরাতে এই অত্ত পোস্ত থাকবে এবং পিউ কন্দুচেন্তে, তাহলেও কিন্তু কি হইতো, বের হইতো vero, zero, অত্ত vero, পোস্ত পিউ কন্দুচেন্তে, অথবা অলত্রে কন্দুচেন্তে, তাহলে 9 জন হইতো। এখন কিন্তু 9 জনই বলছে, আর কম প্রয়োজন না বলে যদি বলতো অলত্রে, তাহলে 10 জন হয়ে যেত, কয়জন হইতো প্রথম তাহলে, অধ্যায় আছে স্যার সেম 10 জন, হ্যাঁ 10 জন হয়ে গেছে। Fuori dei centri abitati è obbligatorio, anche di giorno, presegnalare un carico accidentalmente caduto sulla carreggiata mediante il segnale triangolare mobile di pericolo, quando l'ingombro non può essere visto nettamente a 100 metri di distanza. তেরো, vero, vero, তেরো, vero, vero, এটা অবশ্যই, অবশ্যই দিতে হইব, একসময় দূর থেকে দেখতে পারতেছে না, এটা অবশ্যই কি করতে হবে, সার্ভিস ট্রায়াঙ্গুলি, টেকনিক ট্রায়াঙ্গুলটা কি করতে হবে, আমাকে অবশ্যই দিতে বসাইতে হবে। হবে দিতে হবে, যারা ফেসবুক আছে একটা আমরা আবার একটু শেয়ার করে দিই, যারা ফেসবুক আছি আপনি শেয়ার করে দেই। ওকে, শহরের ভিতরে কিন্তু ট্রায়াঙ্গুলি দেওয়া কি বাধ্যতামূলক না, বা যেহেতু প্রথমে ফয়ে দিয়েছেন ট্রামিতে বলছে শহরের বাহিরে অব্লিগাতোরিও বাধ্যতামূলক, আঙ্কে দিনের বেলাও দিতে হবে, শুধু রাত্রে রাত্রে এই যে দিব এমন না, যে কোনো সময় মালামাল পড়ে গেলে আমরা অবশ্যই ট্রায়াঙ্গুলি দিব, প্রে সিগন্যাল করবো কারিকো অ্যাক্সিডেন্টালমেন্টে কাদোতা, যদি অ্যাক্সিডেন্টলি কোনো মালামাল পড়ে যায় কার্যতার মধ্যে। সো মিডিয়ান্তে কিসের মাধ্যমে, মিডিয়ান্তে মাধ্যমে ট্রায়াঙ্গুলির মাধ্যমে আমি সিগন্যাল দিব, quando ingombro non può essere visto nettamente a 100 metri di distanza, মানে 100 মিটার দূর থেকে দেখা যাচ্ছে না, এমনও যদি হয়, তারপর আমরা ট্রায়াঙ্গুলি দিয়ে কি করব, আবেচারে করব, বেড়াবো। বলবো, Sulle autostrade e strade extraurbane principali è vietata la circolazione di autovetture che non sono in grado di sviluppare per costruzione la velocità in piano di almeno 80 km all'ora. vero, কি হবে, এরো, vero, মেনো মানে কম, আলমেনো মানে কম পক্ষে, কম পক্ষে, কমপক্ষে, যে কম পক্ষে যদি 80 না ওঠে, সুলে অটোস্ট্রাদে এবং প্রিন্সিপালের মধ্যে ভিয়েতা la circolazione di 8 ভেতর প্রাইভেট কার চলতে পারবে না,
এমন কেমন প্রাইভেট করে চলতে পারবে না? কে নন sono in grado, যাদের ক্ষমতা নাই, is sviluppare তুলা per costruzione in velocità, গতিসীমা তুলার ক্ষমতা নাই, ইন পিয়ানো দি আলমেনো অত্যন্ত কমপক্ষে সর্বোচ্চ 80-তে তুলতে পারতেছে না, 70-75-এ থাকতেছে, তারা অত সাথে চলতে পারবে পারবে না। না। পারবে না। কতগুলো বিলুপ বলছি? করা মানে হচ্ছে কমা, এই যে তোমাকে তৈরি করা, তৈরি তৈরি করা বা করা, করা, হ্যাঁ, কোস্তুশনের ভেলোসিটি, গতি তুলতে পারতেছে না, গতি তোলা। কমপক্ষে আসে। Su strada extraurbana. Chiunque non abbia potuto evitare la caduta o lo spargimento di materie viscide, infiammabili o comunque pericolose deve, tra l'altro, presegnalare la zona con il segnale mobile di pericolo posto anche in mezzo alla carreggiata. ভেড় ফালসো। false, ভেড়ো প্রশ্ন, কারণ যদি রাস্তার ভেরো, মাঝখানেও ফেরো পাথরের কথা বলছে স্যার। না না না, যদি রাস্তার মাঝখানেও গাড়িতে মাঝখানেও যদি মালামাল পড়ে, লাইক তিনটা কোর্সে আছে, কয়টা কোর্সে আছে ধরেন, তিনটা কোর্সে আছে, হ্যাঁ, তিনটা। মাঝখানেও যদি মালামাল পড়ে, তারপর আমাকে এখানে ট্রায়াঙ্গুলি দিয়ে আবিচারে করতে হবে। 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 মাঝখানে বলে বামে দেওয়া যাবে না, মাঝখানেই দিতে হবে। তো সুই স্ট্রাদে স্টুরবানা chiunque non abbia potuto evitare la caduta, মালামাল পড়তেছে, এটা আমরা এই বিধায় এড়াইতে পারলাম না, সরাইতে পারলাম না, অথবা স্পর্জিমেন্টো দি মেটেরিয়াল ফিসিতে, পিচ্ছিল পদার্থগুলা পইরা ছড়াই গেল, তেল বা মোবিল পড়ে গেল, অথবা ইমফিয়া মাহবিলে, যেগুলো আগুন আগুন লেগে যেতে পারে, তেল পড়ে গেছে মনে করেন রাস্তার মধ্যে, এই কমন পেরিকোলজে বিপজ্জনক হচ্ছে, দেবে বিপজ্জনক মালামালগুলোকে দেবে, tra l'altro presi nella zona con il sistema mobile di pericolo posto anche in mezzo alla carreggiata, মানে যদি এমন হয় যে কারেন্টের মাঝখান বরাবর মাল এরকম মালামাল পয়রা পুরো কারেন্ট ব্লক হয়ে গেছে, দেন আমরা মাঝখানে হলো কি করব, আমরা ট্রায়াঙ্গুল দিয়ে পিছনের গাড়িগুলোকে কি করব, আবিজারে করব, বুঝতে পারছি? জি। জি ভাইয়া। এই হ্যাঁ, ভাইয়া। মানে মাঝখানে যে মালামাল পড়ে যায়, মাঝখানে হলো আমাকে ট্রায়াঙ্গুলি দিতে, এমন না যে ডান দিকে পড়লে ট্রায়াঙ্গুলি দিব, আমাকে মাঝখানেও যদি থাকে, আমাকে মাঝখানেও কি করতে হবে, ট্রায়াঙ্গুলি দিয়া আবিজারি করতে হবে। তবে যদি এমন হয়, ধরেন রাস্তা তিনটা কুরসি আছে এরকম, আর মাঝখানে করছে তেল পয়রা পুরা এই দুইটা ব্লক হয়ে গেছে, ঠিক আছে? তো নর্মালি আপনি মাঝখানে ত্রিঅ্যাঙ্গুলি দিবেন, মাঝখানে আপনি ত্রিঅ্যাঙ্গুলি দিবেন, ত্রিঅ্যাঙ্গুলি মাঝখানে দিবেন, আর নর্মালি যারা পিছন থেকে আছে ওরা তো বুঝবেই যে হ্যাঁ যেহেতু ত্রিঅ্যাঙ্গুলি আছে, বুঝতে পারবে, ওরা বাম দিক দিয়ে ওভারটেক করে যাবে, সমস্যা, একটা কোর্সে খালি রাখবেন, যে দুইটা কোর্সে আছে মাঝখানে বসে দিবেন, এবং এই দিকে আপনি ত্রিঅ্যাঙ্গুল হাতের ইশারা ওদেরকে আবিচারে করবেন, এই তোমরা ওই দিক দিয়ে যাও, তোমরা ওই দিক দিয়ে যাও, তো এক জায়গায় ত্রিঅ্যাঙ্গুলি দিবেন, আরেক জায়গায় আপনি হাতের ইশারা ই করা, যদি দোপ্য সেন্স হয়, তো দোপ্য সেন্স হলে তো এরকম তিনটা কাজ, যেটা দোপ্য সেন্স হবে না, দোপ্য সেন্স হলে কয়টা থাকে, দুইটা থাকতে পারে এরকম, তখন আপনি একদিকে একদিকে পড়লো, আরেকদিকে হাতের ইশারা আপনি কি করলেন, আবিজারে করলেন, আর একদিকে যত তিনটা কুরসি হইলে আপনি মাঝখানে ট্রায়াঙ্গুলে দিলেন, আর বাম দিকের কুরসি আপনি হাত দিয়ে কি করলেন, ওদেরকে ইশারা দিলেন যে তোমরা ওই দিক দিয়ে যাও, এখানে কি হয়েছে, তেল পড়ছে। সো তারপরে বলছে মাঝখানেও যদি আপনার মালামাল পড়ে, মাঝখানে থাকলে আপনার কি করতে হবে, ট্রায়াঙ্গুলে দিয়ে এটাকে প্রেস সিগন্যাল আবিজারে করতে হবে। 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 সো এর ধার যে ভিডিওগুলো দিছিলাম, ভিডিওগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল কিছু চিহ্ন ছিল, ওগুলো দেখলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারতেন। সো কুইজটা আমরা মোটামুটি অধ্যায় 30টা প্রশ্ন আমরা শিখলাম, পাশাপাশি অনেক আলোচনা করলাম। সো নেক্সট ক্লাস আগামী পরশু দিন এটার বাকিগুলো নিয়ে আমরা কুইজগুলো করে ফেলবো, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হবেন। আর তারপরে অধ্যায় করানো